নেটওয়ার্ক সমস্যার জন্য বুঝতে পারিনি। কি বুঝিনি? ইন্টার্নশিপের আগের কথাটা কি বলছিলেন স্যার? নেটওয়ার্ক সমস্যার জন্য বুঝতে পারিনি, যদি পারেন। ইন্টার্নশিপের আগে কথা কি বলছি তেমন কিছুই বলিনি। আর কি বলছো ওটা রিমাইন্ড করার নাই। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখবো একটু টুইটার নিয়ে দেখবো একটু। ওকে, আজকে আমরা একটু টুইটার নিয়ে কথা বলবো। টুইটার না, সরি, আমি আগে ফেসবুকটা একটু দেখাই। ফেসবুক গ্রুপেরটা দেখানো হয় নাই। ফেসবুক গ্রুপেরটা আমরা একটু দেখবো, দেখার পরে আমরা টুইটারে যাব। ফেসবুক আমরা একটা গ্রুপ ক্রিয়েট করার জন্য সেম ভাবে আমরা গ্রুপ অপশনে যাব। আচ্ছা, সবাই অ্যাক্টিভ, আপনারা তো লিভ দিচ্ছেন, আসতেছেন, এই জিনিসটা বোরিং লাগতেছে। হুট করে একজন এসে বলবেন আমি 10 মিনিট ছিলাম না, 20 মিনিট ছিলাম না, এই জিনিসটা স্যার মাঝে মধ্যে নেটওয়ার্ক ডিস্টার্ব এর জন্য লিভ নিয়ে আবার জয়েন করতে হয়। নেট প্রবলেম ভালো করে রাখলে বুঝতে পারছি। তো আমি হ্যাঁ, আজকে নেট প্রবলেমটা একটু বেশি আছে, তাই একটু লিভ নিতে হচ্ছে। এতই সমস্যা? This conference will now be recorded. জি স্যার, আজকে একটু বেশি সমস্যা করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ ক্রিয়েট। এটা আমরা অনেকেই পারি, তারপরে একটু দেখাচ্ছি। গ্রুপের তেমন একটা সেটিং করতে হয় না, তারপর অনেকের জন্য হয়তো কিছু মানুষ আছে আমরা যারা অতিরিক্ত জানি না, ওই জন্য করে দেখাচ্ছি আমি। ফেসবুক গ্রুপের জন্য আমরা সেম ভাবে ক্রিয়েট একটা অপশন আছে ফেসবুকে, আমরা সবাই জানি। আমরা গ্রুপে যাব, ক্লিক করব গ্রুপে, এখানে গ্রুপের নাম দিব। ধর আমি এখানে একটা নাম দিচ্ছি, লার্নিং হাব। স্ক্রিন দেখা যাচ্ছে না তো? স্ক্রিন দেখা যাচ্ছে তোমার, তাহলে তোমার নেটের সমস্যা, লিঙ্ক দিয়ে জয়েন করো। তারপর আমরা হচ্ছে প্রাইভেসি সেট করব, পাবলিক করব না প্রাইভেট করব, এটা আমরা সেট করব। আমরা অবশ্যই এটাকে, যদি আমি সবার জন্য উন্মুক্ত করি পাবলিক করব, আর যদি আমরা পার্সোনাল করতে চাই তাহলে আমরা এটাকে প্রাইভেট করব। ওকে, আমরা এটাকে পাবলিকে করব। আর ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করার আগে আমাকে কিছু মানুষকে অ্যাড করতে হয়। আমি ধরো এখানে সৈয়দ শরীফ আশরাফকে অ্যাড করে দিলাম। আশরাফ তো আছে তোমাদের ব্যাচে, তাই আমি ওকে ধরো অ্যাড করলাম। এখানে আরো অনেকে আছে, অনেকে তো আমি চিনি না আসলে কোন ব্যাচের, জাস্ট এটাকে দেখলাম তোমাদের ব্যাচে আছে, ধরো আমি একে অ্যাড করলাম। এভাবে আমরা স্টার্ট আপে কয়েকজনকে অ্যাড করতে পারি। আনোয়ার ভাই কি দেখা যাচ্ছে এখন? আনোয়ার ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। Then privacy option, এই তিনটে জিনিস দিয়ে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। এই চারটা জিনিস দিয়ে আমরা কি করবো, একটা গ্রুপ ক্রিয়েট করবো। জাস্ট এখানে একজনকে অ্যাড করলাম, সৈয়দ আশরাফকে দিয়ে অ্যাড করে দিলাম। তো আমাদের মনে করো যে গ্রুপটা ক্রিয়েট হয়ে গেল, এটা দেওয়ার পরে গ্রুপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমাকে কি করতে হবে, গ্রুপে আমাদেরকে কিছু সেটিং করতে হয়। আমরা যারা পেজে সেটিংটা করছি, আমরা গ্রুপের কাজটা ইজিলি তারা পারবো, কারণ দুটোই প্রাইস সেম, শুধু একটু ডিফারেন্স বা একটা কাজে এটাই। গ্রুপে যে কেউ পোস্ট করতে পারে, বাট পেজে যে কেউ পোস্ট করতে পারে না। পেজ থেকে ইনকাম করা যায়, বাট গ্রুপ থেকে সেটা করা যায় না। ডিফারেন্স এতটুকুই। পেজের পোস্ট গুলা অনেক বেশি রিচ করে, গ্রুপের পোস্ট গুলা রিচ করে কম। ওকে, আচ্ছা, এরপর আমরা এখান থেকে সরাসরি ইনভাইট করতে পারি বিভিন্ন, তাদের যাদেরকে অ্যাড করবো তাদের নাম লিখেই তাদেরকে আমরা অ্যাড করতে পারি। এভাবে জাস্ট আমার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে, একটা কিওয়ার্ড লিখলে এই রিলেটেড যে ফ্রেন্ড গুলো থাকবে তারা সবাই চলে আসবে। এদেরকে আমরা একটা একটা করে অ্যাড করতে পারি। এখানে পোস্ট করা, কাউকে ট্যাগ করা বা যাই করা এখান থেকে আমরা করতে পারি।
আমরা প্রথম হচ্ছে একটা কাভার ফটো সেট করে দিতে পারি। এটা কাভার ফটো এখানে আমরা ইউজ করে ধরো একটা কাভার ফটো অ্যাড করে দেই। ধরো একটা কাভার ফটো, কাভার হোয়াইট, কাভার হচ্ছে না, এখানে হচ্ছে হোয়াইটটা একটু বড় লাগে কাভার ফেসবুক কাভার ফটোর জন্য। ধরো আমি হোয়াইট, বড় একটা হোয়াইটের একটা ছবি অ্যাড করি। এখানে ছবি নাই, আমরা একটা ছবি দেখি কোন ছবিটা দিতে পারি। আমরা হচ্ছে এগুলা ফেসবুক, আমরা গুগল থেকে ডাউনলোড করতে বা ক্যানভা থেকে এডিট করতে পারি। আচ্ছা ধরো আমি এখানে এই ছবিটা দিচ্ছি, আর কিছুই এটা হচ্ছে না। আচ্ছা আমরা একটা ছবি অ্যাড করি, আমার কি এমন কোন ছবি নাই অ্যাড করার? ডেস্কটপ, ওকে, আমি ধরো এখানে যদি এটা সেট করতে চাই। আচ্ছা সাপোজ আমি এটা অ্যাড করতেছি। আচ্ছা ওকে, তো আমরা ধরো এখানে একটা কাভার ফটো অ্যাড করলাম, এরপর ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এটা প্লেসমেন্ট করতেছি। তারপরে এটা হচ্ছে সেভ চেঞ্জে দিয়ে দিলাম, এটা কাভার ফটো অ্যাড করলাম। এরপর এখানে মেম্বার থেকে গিয়ে মেম্বার অ্যাড করতে পারবো, বিভিন্ন ইভেন্টস ক্রিয়েট করতে পারবো, আমরা ক্রিয়েট ইভেন্ট করে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করতে পারি। তো পেজের আমরা যে সেটিং গুলো এখানে তেমন একটা সেটিং করা লাগতেছে না, আমরা কয়েকটা জিনিস চেঞ্জ করব। একটা হচ্ছে মেম্বারশিপ কোশ্চেন, এখানে আমরা আমাদের গ্রুপে মেম্বার হওয়ার জন্য কিছু কোশ্চেন অ্যাড করতে পারি, একটা মানুষের থেকে কিছু ইনফরমেশন নিতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি ধরো এটা একটা কোশ্চেন। আমরা এখান থেকে চেকবক্স থেকে যদি মাল্টিপল চয়েস দিই তাহলে আমাকে এখানে কি করতে হবে, আদার্স কিছু অ্যাড করতে হবে, এখানে দিয়ে দিব রাইট আনসার, সে লিখতে হবে, এটা সেভ। এখন এই গ্রুপে কেউ জয়েন করতে হলে তাকে এটা লিখে দিতে হবে যে কেন চাচ্ছে। এরকম আমরা আরো কয়েকটা কোশ্চেন অ্যাড করতে পারি। আমরা কিন্তু অনেকগুলো গ্রুপে জয়েন করার সময় এই জিনিসগুলো বেশি পাই। আমরা কোন একটা গ্রুপে যখন আমরা যাব, জয়েন করার জন্য ভালো ভালো গ্রুপগুলোতে দেখবেন যে আপনাকে কিছু কোশ্চেন করবে তারা, সে কেন অ্যাড করতে চাচ্ছেন, আপনি আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, বা আপনার ফেসবুক পেজের ইউআরএলটা দেন, এই জিনিসগুলো তারা চায়, এটা আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে পেন্ডিং পোস্ট, এখানে বিভিন্ন পেন্ডিং পোস্ট গুলো থাকে, এটা অ্যাড করা। টপিক পোস্ট, বিভিন্ন গ্রুপে আমরা টপিক রিলেটেড পোস্ট করতে পারি। যেমন ধরুন আমি এখানে টপিক ক্রিয়েট করলাম, ধরেন এক্সাম্পল আপনাদের গ্রুপে আমি যদি টপিক রিলেটেড করতাম, ধর আমি যদি বললাম যে হোমওয়ার্ক সাপোজ আমি হোমওয়ার্ক 1 দিয়ে সেট করলে এটা একটা টপিক হিসেবে সেভ হয়ে গেল। এখন আপনি এই টপিকে পোস্ট করতে পারেন। ধরেন আপনি এখানে এটা না করে আপনি ধরেন অ্যাড করলেন ধরেন বাংলাদেশ, আপনার এখানে এই টপিকে বাংলাদেশ নিয়ে পোস্ট করবে যে কেউ। আপনি ধরেন এখানে করলেন সাধারণ জ্ঞান, তাহলে এই টপিকে শুধু সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন হবে, পোস্ট হবে। এরপর আপনি এখানে লিখে দিলেন ধরেন রাজনীতি, রাজনীতি দিলাম আমরা এখানে, তাহলে আমাদের এখানে রাজনীতি নিয়ে পোস্ট হবে। আমরা এরকম টপিক সেট করতে পারি, কেউ পোস্ট করার সময় টপিক রিলেটেড পোস্ট করবে। শিডিউল পোস্ট, আপনি এখানে কিছু শিডিউল পোস্ট করতে পারেন আপনি নিজে, যেটা আমি আমরা শিডিউল আকারে পোস্ট করতে পারি টাইমিং দিয়ে আর কি, যে আমি এখন পোস্ট করলাম এটা কোন সময় পোস্ট হবে আমরা নির্দিষ্ট একটা সময় দিয়ে রাখতে পারি। আমি ধরেন এখন ব্যস্ত আছি, আমি চাচ্ছি একটা নির্দিষ্ট একটা সময় অটোমেটিকলি কিছু পোস্ট হোক আমার ফেসবুক অ্যাকাউন্টে, ফেসবুক গ্রুপে,
তখন আমরা শিডিউল পোস্টটা ইউজ করতে পারি। এরপর এটা হচ্ছে অ্যাক্টিভিটি লোগো। তারপর হচ্ছে গ্রুপ রুলস, আমরা এখানে কিছু গ্রুপের রুলস সেট করতে পারি। আমরা এখানে স্টার্টে এখানে গিয়ে বিভিন্ন গ্রুপের রুল অ্যাড করতে পারি। ধরুন একটা টপিক আছে বি কাইন্ড এন্ড কার্টিস, আমরা এটা দিলাম, ধরেন এটা দিয়ে ক্রিয়েট করলাম, এটা একটা রুল। তারপরে হচ্ছে ধরেন আমি আরেকটা রুল কিছু নো হেট স্পিচ আর ভায়োলিং একটা রুল, এটা আমরা এরকম ছাড়া আদার্স নিজস্ব ভাবে ক্রিয়েট করতে পারি। এখানে তো 4টা দেওয়া আছে, আমি 4টা না দিয়ে আমি নিজের মতো করে আরো অ্যাড করতে পারি। এখানে একটা রুলস আমরা ধরো এখানে দিলাম খারাপ খারাপ ব্যবহার করা যাবে না, এটা একটা টপিক, এবং এটা নিয়ে আমি একটু ডিসক্রিপশনে হালকা লিখে দিব। হ্যাঁ, সেই খারাপ ব্যবহার কি ধরনের খারাপ স্ল্যাং গুলো ইউজ করা বা আদার্স এই জিনিসগুলো আমরা দিয়ে দিব। যেমন এখানে টপিক খারাপ ব্যবহার করা যাবে না, এগুলো একটা রুলস। আমরা এরকম কিছু রুলস ইউজ করতে পারি। মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্ট রিপোর্ট করা যাবে না। কিওয়ার্ড অ্যালার্ট, কিওয়ার্ড অ্যালার্টটা হচ্ছে এখানে আমরা কি করতে পারি, কিওয়ার্ড অ্যালার্ট আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করে দিব, এই কিওয়ার্ড যদি কেউ ইউজ করে গ্রুপের সাথে সাথে সেও ওয়ার্নিং পাবে, আপনাকে ওয়ার্নিং করবে এখানে। হ্যাঁ, এই যে এখানে চলে আসবে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, এখানে চলে আসবে যে এই ট্রাফিক বা এই ইউজার এই কন্টেন্টটা ইউজ করছে। আপনি ধরেন এখানে লিখলেন কিছু, ধরেন আমি এখানে ধরেন আপনি চাচ্ছেন আপনার গ্রুপে কোন রকম রাজনীতি নিয়ে আলাপ হবে না। তাহলে আপনি এখানে একটা দিলেন অ্যাড করলেন কি রাজনীতি, যখনই কেউ রাজনীতি লিখে একটা পোস্ট করতে যাবে তখনই একটা অ্যালার্ট আপনার এখানে চলে আসবে, সে এই ইউজার এখানে রাজনীতি রিলেটেড একটা পোস্ট করছে। এইভাবে একটা অপশন এখানে চলে আসবে। এরপর গ্রুপ কোয়ালিটি, গ্রুপ কোয়ালিটিতে আমরা দেখতে পারি আমার গ্রুপটা ভায়োলেন্ট, ফেসবুকের রুলস এখন অ্যাকুরেট আছে কিনা। যদি যখন আপনার কোনো মিস্টেক হবে তখন এটা সবুজ থেকে লাল হয়ে যাবে। এরপর হচ্ছে সেটিং, আমরা কিছু সেটিং করে নিতে পারি এখানে। গ্রুপের নাম, প্রাইভেসি, গ্রুপ কি সবার জন্য অ্যাভেলেবেল থাকবে না হাইড করে রাখবে সেটা আপনি এখানে চুজ করতে পারেন। এরপর হচ্ছে যে গ্রুপের অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস লিঙ্ক এটা কপি করে আপনারা হোমওয়ার্ক জমা দেবেন নেক্সট ক্লাসের, মানে এই ক্লাসের হোমওয়ার্ক আপনারা এখান থেকে কপি করে নিয়ে জমা দিতে পারেন, বা আপনারা সরাসরি টাইটেল বার থেকেও নিয়ে নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে ব্যাডেজ অ্যাড করা, গ্রুপের কালার চেঞ্জ করা, বিভিন্ন কালার দিতে পারেন গ্রুপে, যেটা একটা কালার এখানে দিয়ে দিতে পারেন, ধরুন একটা কালার দিলাম। এরপর এখানে ব্যাডেজ অ্যাড করা, ব্যাডেজ হচ্ছে বিভিন্ন ইউজার যারা মেম্বার ব্যাডেজ আর কি, এগুলো আমরা সেট করতে পারি। ওকে, এরপরে হচ্ছে হু ক্যান জয়েন দিস গ্রুপ, আপনার গ্রুপে কারা জয়েন করতে পারবে, কে কে জয়েন করতে পারবে, হ্যাঁ কে কে আপনার অ্যাপ্রুভ করতে পারবে জয়েনিং রিকোয়েস্ট গুলো, এটা চাইলে আপনি নিজস্ব করতে পারেন অথবা চাইলে যে কারোর জন্য উন্মুক্ত করে রাখতে পারেন। তারপর হচ্ছে কারা আপনার গ্রুপে পোস্ট করতে পারবেন, শুধু কি আপনি পোস্ট করবেন নাকি যে কেউ পোস্ট করতে পারবে, এটা আপনারা সেট করতে পারেন। এরপর হচ্ছে অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট, আপনি কি চান না শুধুমাত্র অ্যাডমিনের পোস্ট অ্যাপ্রুভাল ছাড়া কেউ পোস্ট করতে পারবে না, এটা আপনারা সেট করে দিতে পারেন। আর যদি মনে করেন আপনি সবার জন্য উন্মুক্ত করে রাখতে পারেন, এটা অন অফ করতে পারেন। এরপরে হচ্ছে লিঙ্ক পেজ, রিকমেন্ড গ্রুপ নোটস, এগুলো আপনার তেমন একটা প্রয়োজন হয় না, আমরা এই কয়েকটা সেটিং এখান থেকে করে নিতে পারি। ঠিক আছে, তাহলে গ্রুপের এই সিম্পল কয়েকটা সেটিং করে কিন্তু আমরা গ্রুপে এগোতে। এখন গ্রুপে কি করবো, আমরা বিভিন্ন মানুষকে ইনভাইট করব, জয়েন করাবো, বিভিন্ন পোস্ট করব, পোস্ট করে আমরা ইউজ করবো, ব্যাস আর কিছুরই প্রয়োজন হবে না তেমন একটা গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, তো আশা করি সবাই পারবেন। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, গ্রুপের এটা নিয়ে? পেজের ইমেজ সাইজটা কেমন হলে বেটার হয়? জি, আমাদের যে ফেসবুক পেজের ইমেজ সাইজটা কেমন দিব আপনার কভার পেজের? কভার পেজে আপনারা মিনিমাম 400 পিক্সেলের উপরে দিবেন। হোয়াইট যেন মিনিমাম 1500 থাকে, হোয়াইটটা যেন মিনিমাম 1500 প্লাস থাকে, 1500 পিক্সেল আর কি।
আপনারা হচ্ছে canva.com এ যাবেন। দাঁড়ান আমি একটু দেখাই দিই। পেজ কি গ্রুপে মাইগ্রেট করা যাবে বা করা যাবে? এখান থেকে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ক্যানভা আমাদের সব অনেক কাজে লাগবে। আরো কয়েকটা ক্লাস তো আমাদের ক্যানভা প্রয়োজন হবে। ক্যানভাতে সবাই অ্যাকাউন্ট করে নেবেন। এখান থেকে আপনারা বিভিন্ন এই যে লোগো বানাতে পারবেন, পেজের জন্য লোগো রেডি করতে পারেন, ইউটিউব থাম্বনেল, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কভার। এই যে ফেসবুক কভারে আমি ক্লিক করলাম, তাহলে আমার এখানে ফেসবুক কভার পেজে আকারে একটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ফেসবুক কভারের যে সাইজটা ওটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এখানে এক ধরনের একটা ডিজাইন আসবে, বা আমি ধরেন এটাতে চাচ্ছি আমার পেজের এটা অ্যাড করতে। আমরা কি করব, এখানে এই যে লেখাটা আছে এটাতে সিলেক্ট করে এখানে লিখে দিব। ধরেন আমি চাচ্ছি এখানে লিখতে, ধরেন আমি এখানে লিখবো লার্নিং হাব। আমি চাচ্ছি আমি শুধু এতটুকু রাখতে চাচ্ছি, এটা রাখলাম, বাকিটা আমি রিমুভ করে এটা দিয়ে আমি করতে পারি। এটা আমরা মুভ করতে পারি, এভাবে করতে পারি। ধরেন এটা দিয়ে আমি আমার ফেসবুক পেজের কভার ফটো দিয়ে দিতে, অথবা আমি চাচ্ছি এটার সাথে আমি অন্য একটা ডিজাইন দিতে, জাস্ট আমি এটা ডিজাইন চেঞ্জ করলে আমার সাথে সাথে হয়ে যাচ্ছে। আমরা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ইউজ করতে পারি। অনেকগুলো ডিজাইন আছে, আপনারা যে কোনো একটা ডিজাইন এখান থেকে ইউজ করতে পারেন। ক্লিয়ার? স্যার আচ্ছা আচ্ছা রোমান ভাই, ওই যে ইয়াটা এই যে গ্রুপটা খুলবো ওটা কি পেজের গ্রুপ হবে না প্রোফাইল থেকে গ্রুপ খুলবো? প্রোফাইল থেকে। গ্রুপ কি কখনো পেজ থেকে খোলা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখানে অনেকগুলো ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইন আমরা চুজ করে এখানে দিয়ে দিব, যেটা মনে হবে আপনার কাছে বেস্ট, যেটা আপনার কাছে ভালো মনে হবে। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। স্যার রিয়েল আইডি দিয়ে গ্রুপ খোলা লাগবে নাকি ফেক আইডি দিয়ে খুলবো? সবকিছু রিয়েল অ্যাকাউন্ট থেকে। এটা ধরেন আমি ডাউনলোড করে নিলাম, ধরেন আমি এটাই দিলাম। এটা তো সুন্দর লাগতেছে। স্যার আমরাও কি একই নামে আইডি গ্রুপ খুলবো? কেন আপনি একটা খুলবেন? আপনি আপনার মতো করে দিবেন। ওকে। ধরেন আমি এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে নিলাম। আমি এখন এটাকে আমার গ্রুপে আপলোড করব। এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেল, গ্রুপে যাই। এখন আমি এটা চেঞ্জ করব, এডিট থেকে আপলোড ফটো, সেখান থেকে ডাউনলোড। আমরা এটাকে ডাউনলোড যেটা করলাম এটা আপলোড করে দিই। ব্যাস, আমি এটা আপলোড করে দিলাম। এখন ড্রাগ এন্ড ড্রপ থেকে আমরা চেঞ্জ করে দিব। ব্যাস, আমরা নিজের মতো করে এটা চেঞ্জ করতে পারি। canva.com আমরা একটা অ্যাকাউন্ট করে নিব, অ্যাকাউন্ট করে নিজের মতো করে সব এডিট করতে পারবো। জাস্ট আপনি যে কোনো ডিজাইন এখানে পেয়ে যাবেন। যে ক্রিয়েটেড ডিজাইন থেকে ক্লিক করলে আপনাদেরকে যে কোনো কিছু এখানে দিয়ে দিবে। আপনারা শুধু এখানে ক্রিয়েটেড ডিজাইন এখানে ক্লিক করবেন। এখানে হিউজ ডিজাইন আছে। যেই ডিজাইন আপনার ফেসবুকের কভার ফটো দরকার এখানে ক্লিক করেন। আপনি একটা ফেসবুক পেজের প্রোফাইল পিকচার যেটা একটা লোগো হিসেবে ইউজ করেন, আপনি লোগো দেন। ফেসবুকের পোস্টের জন্য কি রকম সাইজের ছবি লাগবে ওরা সব সাইজ দিয়ে দিবে, আপনি শুধু বসাবেন, প্লেসমেন্ট করবেন, ব্যাস এটাই। সবকিছু আপনারা এখানে পাবেন। আপনি জাস্ট হিউজ টেমপ্লেট আছে, অনেক কিছু আছে, যেটা আপনার ইচ্ছা হবে, যে ডিজাইনটা ভালো লাগবে ওই ডিজাইনের উপর আপনি জাস্ট ক্লিক করবেন, ওই ডিজাইনটা অন হয়ে যাবে। আপনি সেখানে নিজের মতো করে ছবির রূপ, এখানে যে কোনো জিনিস মুভ করতে পারেন, লেখাগুলো চেঞ্জ করেন, যা খুশি তাই করতে পারবেন আপনারা এখান থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে ফেসবুক গ্রুপটা সবাই করতে পারবেন। গ্রুপে মেম্বার অ্যাড করবেন, মেম্বার অ্যাড করে পার্সনদেরকে রাখবেন অ্যাক্টিভ। একটা গ্রুপ থেকে হচ্ছে আপনি পেজ করেন বা ইউটিউব চ্যানেল করেন, যে কোনো জিনিস আপনারা খুব দ্রুত রিচ করাতে পারবেন পেজগুলো থেকে। এটা একটা করতে পারেন আপনারা। রোমান ভাই, পেজ আর গ্রুপ যদি সেম নামে করি তাতে কি কোনো প্রবলেম আছে, মানে কোনো কনফ্লিক্ট হবে কি? না, কোনো সমস্যা নেই। ক্যানভা থেকে করলে কোনো পিক্সেল সেট করা লাগবে না। ক্যানভাতে ম্যানুয়ালি তারা পিক্সেল সেট করে দিচ্ছে।
আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে এক্ষেত্রে হচ্ছে, তাহলে আমি ব্যাকে যাই, এখান থেকে আমরা যাব, আমরা এখান থেকে কাস্টম ডিজাইনে যাব, আমরা হোমে যাই, হোম থেকে এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে আমরা যেটা করতে পারি কাস্টম, এখানে ক্রিয়েটিভ ডিজাইন থেকে ক্লিক করে কাস্টম ডেফিনেশনে গিয়ে আমরা নিজস্ব একটা সাইজ দিতে পারি। কারণ আমি চাচ্ছি ওয়াইড হবে 800 বা আমি ওয়াইড দিচ্ছি 500 আর হাইট দিচ্ছি ধরেন 700 পিক্সেলে রাখতেছি। আমি পিক্সেলে রেখে যখন অন ক্রিয়েট করতে তার কি হচ্ছে আমার ওই রিলেটেড এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা নিজের মতো করে ম্যানুয়ালি ইউজ করতে পারি, যে কোনো জিনিস আমরা এখানে সেট করতে পারি। ওকে, তো ক্যানভা নিয়ে আর না বাড়াই। ক্যানভা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে লাগে, যেমন ধর আমি যদি আপনি যদি টুইটারে পোস্ট করতে চান তাও আপনার কিন্তু ক্যানভাটা প্রয়োজন হবে। ওকে, তো আমরা হচ্ছে এখন যেটা করবো, আমি একটু টুইটার নিয়ে দেখাই আপনাদের, টুইটার নিয়ে একটু কথা বলি। টুইটারের নিয়ে টুইটারে সবাই তো মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। টুইটারে মেনলি হচ্ছে একটা পোস্ট করার জন্য, টুইটারে আমরা অ্যাকাউন্ট করার পরে আমরা যেটা করতে পারি, যে কোনো পোস্ট এঙ্গেজমেন্ট বাড়ান। আমার এখানে যদি আমি দেখাই আমার 80টা ফলোয়ার, বাট আমি যদি ইমপ্রেশনে দেখাই কি হচ্ছে, এখানে অনেক বেশি ইমপ্রেশনে যাচ্ছে। এরপরে যদি ধরেন আমি যদি আরেকটা পোস্ট দেখাই, এখানে রিসেন্টলি একটা পোস্ট করছিলাম, যেমন এই পোস্টটা আমার লাইকে আসে কত, প্রায় 6000 এর কাছাকাছি, শেয়ার আসে 2500 প্লাস, আর ইমপ্রেশন এটা প্রায় 2.5 লাখের কাছাকাছি। কিন্তু আমার ফ্রেন্ড কত, মাত্র আমাকে ফলো করছে মাত্র 80 জন। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মেনলি আপনার হ্যাশট্যাগ এর উপর ডিপেন্ড করে। যেমন আমার এই পোস্টের হ্যাশট্যাগটা কি ছিল, ওই উইকে এই যে ব্লু ফল, এটা ছিল টপ একটা হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা দিয়ে অনেক বেশি টুইট হয়, হিউজ টুইট হয়, 1 মিলিয়নের কাছাকাছি টুইট হয় একদিনে। আর তখন আমি একটা পোস্ট করি এটা নিয়ে, জাস্ট জার্মানির একটা অ্যাড দিয়ে পুলিশের যেটা করছে, তাদের ব্যাডেজে তারা হচ্ছে একটা কালো ব্যাডেজ পড়ছিল, যার কারণে তাদের এই জিনিসটা দেখা যাচ্ছিল, তাদের ব্যাডেজে তারা একটা কালো ইয়া পড়ছিল। এটা নিয়ে আমি একটু লিখছিলাম যে এটা তো টোটালি ইলিগাল একটা ওয়ে, কারণ একটা পুলিশের লোক কখনোই এটা কাভার আবৃত্তি করতে পারে না, নিশ্চয়ই খারাপ বা অন্য কোনো সংস্থার এমন কিছু নিয়ে করছিলাম। ব্লু ফল নিয়ে এটা একটা হচ্ছে তাদের ছিল, ট্যাগ ছিল। এটা নিয়ে লেখার পরে এটা হিউজ সারা ফেলে এবং প্রায় 2,500 মতো মানুষ রিটুইট করে আমার এই পোস্টটা, এবং প্রায় 6000 মতো লাইক আসে আমার একটা পোস্টে। দেখেন আমরা কিভাবে করতে পারি, আমরা যখন কোনো টুইটারে টুইট করবো, এই জন্য আমার মাইন্ডেটরি না যে আমার প্রোফাইলে 5000 ফ্রেন্ড লাগবে বা 5000 ফলোয়ার লাগবে, এটা কিন্তু মাইন্ডেটরি না। যেমন এই পোস্টটা আমি করছি 5 ঘন্টা আগে বারাক ওবামাকে নিয়ে, এখানে ইমপ্রেশন 500। এখন যে জিনিসগুলা টুইটারে আমরা যেটা করবো, মেনলি আমরা টুইটারকে ইউজ করি, আমি পার্সোনালি মনে করি টুইটারকে ইউজ করে আমরা খুব দ্রুত লাইক নিতে পারি, খুব দ্রুত বিভিন্ন মার্কেট প্লেস থেকে আমরা বিভিন্ন ভালো ভালো অফার গুলো নিতে পারি। কারণ মার্কেট প্লেস গুলো দেখে আপনার দেওয়া, আপনাকে যে লিঙ্কটা দিবে, ভালো অফার দিবে, আপনি কেন দিবে? কারণ আপনি যদি ভালো ট্রাফিক নিয়ে আসতে পারেন, তখনই আপনাকে অন্য অন্য অফার গুলো দেওয়ার তারা চিন্তা করবে। আপনি যদি টুইটারের মাধ্যমে পোস্ট করেন, মোটামুটি টুইটারের মাধ্যমে আপনি একদিনে 10 থেকে 20টা ট্রাফিক আপনি মোটামুটি মার্কেট প্লেসে নিতে পারেন, একটা বা দুটো পোস্টে। এইভাবে যদি আপনি 5টা অফার নিয়ে পোস্ট করেন, 10টা করে ধরলে 50টা ক্লিক আপনার মার্কেট প্লেসে চলে যাচ্ছে। এই যে ক্লিক গুলো দেখে মার্কেট প্লেস চিন্তা করতেছে, ভাববে কি আপনি কাজ করতেছেন, আপনাকে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে একটা উপায়। এখন টুইটারে আমরা অনেক বেশি এনগেজমেন্ট কিভাবে পাবো বা ভালো রেসপন্স কিভাবে পাবো, এটার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, যে ট্রেন্ড যে অপশনটা আছে, ট্রেন্ডস ফর ইউ, সবার টুইটার প্রোফাইলে পাশে এটা আছে। আমরা এই ট্রেন্ডসটা বা ট্রেন্ডিং গুলো ফলো করবো, ট্রেন্ডসটাকে ফলো করবো। ট্রেন্ডটাকে ফলো করবো কেন? কারণ ট্রেন্ড অনুযায়ী টুইট করলে পোস্ট গুলো বেশি রিচ করবে। হ্যাঁ, যেমন এখানে একটা আছে ট্রাম্প ইজ নট ওয়েল, আমি যেটা দিয়ে করছি ট্রাম্প ইজ নট ওয়েল, এটা দিয়ে করার পরে 2টা শেয়ার আসে, 3টা লাইক, 2টা লাইক আসছে, একটা আমি দিছি। আস্তে আস্তে ইমপ্রেশন অনেক সময় হচ্ছে, যত আপনার পোস্টটা যত বেশি ইউনিক হবে,
কথাগুলা ওই টপিকের সাথে যাবে তখন। যেমন আমরা আজকে একটা কথা বলি, যেমন ভারতের মারা গেছে, ওর নাম কি যেন, সিং, যাই হোক নামটা ভুলে গেছি, রাজপুত, ও যে মারা গেল, এখন ওরটা হচ্ছে কি আজকে হচ্ছে ইন্ডিয়ার জন্য ওটা টপ টুইট। আমি যদি ইন্ডিয়াতে দিই, আমি যদি ট্রেনটাকে চেঞ্জ করে আমি যদি এটাকে ইন্ডিয়া করে দিই, এক্সাম্পল এটাকে আমি ইন্ডিয়া করে দিই, জাস্ট ইন্ডিয়ার টুইট গুলো দেখি, আমি জাস্ট ইন্ডিয়াতে করলাম। এখন ইন্ডিয়াতে করার পরে কি আসতেছে দেখেন, সুশান্ত সিং রাজপুত, একে নিয়ে আজকে ইন্ডিয়ার মানুষের টুইট করছে কতগুলা, 56,000 টুইট। এবং ডিপ্রেশন, এটাও কিন্তু তাকে নিয়ে করা হয়েছে, এটাও 55,000 টুইট। মানে এটা নিয়ে এখন আর আপনি সুশান্তকে নিয়ে আপনি একটা টুইট করেন, আপনার এটা ভালো রিচ করবে, কারণ এখন ইন্ডিয়ার জন্য টুইট ট্রেন্ড হচ্ছে এটা। ক্লিয়ার? আমি যদি এখানে যাই এই সুশান্ত রাজ সিং, তাহলে আমি কি দেখবো কি সবাই তাকে নিয়ে করতেছে এবং সবাই ওকে নিয়ে টুইট করার কারণে সবাই এটাকে ফলো করতেছে, লাইক দিচ্ছে, সবকিছু করতেছে এ টু জেড তার এটা নিয়ে। সুশান্ত রাজ সিং যেমন সবাই ওকে নিয়ে করতেছে এবং এটাই অনেক বেশি রিচ করতেছে। সো এই যে একটা ওয়ে আমার টুইটারে আমরা এটা দেখে, এদের মাত্র ফলোয়ার কজন, 4 জন ফলোয়ার, 17 জন সে ফলো করছে, রিসেন্টলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। এখন আমি যদি একটা জিনিস বুঝাই, তার এই পোস্টে 92টা অলরেডি লাইক চলে আসছে, 11টা রিটুইট চলে আসছে। তো এই যে জিনিসগুলা, এটা হচ্ছে আমরা যদি টপ কিছু টুইট নিয়ে করি, টপ কিছু ওয়ে নিয়ে করি, তখনই আমরা ট্রেন্ড যেটা নিয়ে কথা বেশি হচ্ছে ওটা নিয়ে যদি আমরা করি, অনেক বেশি রেসপন্স আমরা পাবো এবং ফলোয়ারও পাবো, আমার পোস্টটা রিচও করবে। সেখানে ধরো আমি যদি ইন্ডিয়ান ট্রাফিক গেদার করতে চাই বা আমি চাচ্ছি ইন্ডিয়ান ট্রাফিক ম্যানেজ করতে, তখন আমি কি করব, ট্রেন্ডস ফর ইউতে ইন্ডিয়ার নিয়ে টুইট করব। এক্সাম্পল ধরো আমি ওকে নিয়ে করি, ধরো আমি যদি চাচ্ছি ইন্ডিয়ান কিছু ট্রাফিককে আমি ইয়ে করবো, আমি কপি ইমেজ করলাম, কপি ইমেজ আমি হচ্ছে অলরেডি তামিল অ্যাক্টর ইজ ফলোইং, এটা দিচ্ছি আমি ধরো এক্সাম্পল আমি এটা কপি করলাম, কপি জাস্ট আমি শর্টকাট যেন বোঝাচ্ছি, আমি দ্রুত করার জন্য ধরো এটা করলাম এবং ওর এই ছবিটা কপি করলাম, টুইটে গেলাম, টুইটে গিয়ে আমি ইমেজটা এখানে পেস্ট করলাম। এখন আমি আমার কন্টেন্টে এখানে দিব, কন্টেন্টে কি, এটা হচ্ছে আমার কন্টেন্ট পেস্ট। সুশান্ত রাজ সিং, এটা হচ্ছে টুইট, আর একটা কি ছিল, ডিপ্রেশন। ডিপ্রেশন, এই দুটো নিয়ে করা হচ্ছে। আমি এখানে দুটো জিনিস ইউজ করলাম, আর একটা হচ্ছে ইন্ডিয়া অ্যাক্টরস। অ্যাক্টর নিয়ে কোনো টুইট হচ্ছে না, আমি জাস্ট ইন্ডিয়া দিয়ে টুইটটা করি। ধরো আমি এতটুকু রাখলাম, এইটুকু রেখে আমি এখানে টুইট করতে পারি। আর হচ্ছে আমরা কাউকে রিপ্লাই, আপনার এখানে কে রিপ্লাই করতে পারবেন, কিছু মানুষকে ট্যাগ করতে পারি। আমি যদি কাউকে ট্যাগ করতে, আমি ট্যাগ করতে পারি। এখান থেকে আমরা চুজ করে কোনো পার্সনকে টুইট করে ট্যাগ করতে পারি, জাস্ট ক্লিক করলে তাকে ট্যাগ হয়ে যাবে। আমি ট্যাগ করতেছি না। তো এরপর আমরা কিন্তু কি দিলাম, আমরা এখানে আচ্ছা সেইখানে এই জিনিসটা আমাকে দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমি ওর সাথে ডান্স করিয়ে নই এবং এখানে আমার কন্টেন্ট একটু চেঞ্জ করতে হবে। Heartbreaking to hear about সুশান্ত। ওকে, জাস্ট আমি এতটুকু দিলাম ছবি, কারণ এটা হচ্ছে সে যে কন্টেন্টটা দিছে, এটা হচ্ছে সে তার সাথে ডান্স করার সুযোগ পাইছিল এবং ডিপ্রেশন। ধর আমি এখানে এই জিনিসটা রিমুভ করা দেয়, বাকিটা রাখলাম। ওকে, দিয়ে আমি টুইট করি। তাহলে আমি যখন টুইটটা করবো, ইন্ডিয়ান পার্সনরা আমার এই টুইটটা অনেক বেশি দেখবে, ইন্ডিয়ান মানুষরা। আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে এই যে আমি ট্যাগ গুলো ইউজ করলাম, এটা আগের ক্লাসে দেখেছিলাম, মানে আগে টুইটার নিয়ে একটা দেখাছিলাম, সেটা দেখেছিলাম। এখানে গিয়ে আমি যখন লেটেস্টে যাচ্ছি,
আমি কি পাচ্ছি, আমার এই পোস্টটা দেখতে পাচ্ছি এখানে, যেহেতু আমি এই ট্যাগটা ইউজ করছি। ডিপ্রেশনে যাই, ডিপ্রেশনে যাওয়ার পর লেটেস্টে আমরা বা আমি আমার পোস্টটা দেখতে পারবো ইনস্ট্যান্ট। এই যে আমার পোস্টটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। সো হ্যাশট্যাগের কারণে কি হবে, আমার পোস্টটা বেশি রিচ করবে এবং টার্গেটেড পার্সনদের কাছে আমরা পৌঁছাইতে পারবো এই একটা জিনিস দিয়ে। দেখো অলরেডি 8 জনের এটা আমার একটা ভিউ করছে। তো এভাবে আমরা করতে পারি। টুইটারে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে প্রথমত যেটা করতে হবে, ট্রেন্ডসটা আমাদেরকে ইউজ করতে হবে। ট্রেন্ড ইউজের জন্য আমরা কান্ট্রি ওয়াইজ কিছু ট্রেন্ড ইউজ করতে হবে। আমি যাচ্ছি ইউনাইটেড স্টেটের একটা ট্রেন্ডস ইউজ করতে। আমরা এখান থেকে সার্চে গিয়ে আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটের ট্রেন্ডটা ফলো করতে এবং ইউনাইটেড স্টেটের মানুষদেরকে আমার প্রোফাইলে করতে। জাস্ট আমি এখানে কি করলাম, ইউনাইটেড স্টেটে কি চলতেছে, বেস্ট প্রেসিডেন্ট এভার, ইফ এভার, ডিসঅ্যাপিয়ার জাস্ট, এরপর হচ্ছে সেরা মুভি, এরপর হচ্ছে হ্যাপি বার্থডে প্রেসিডেন্ট ট্রাম্প, ট্রাম্প আর অ্যাডাল্ট ডাইপার্স। এই জিনিসগুলো হচ্ছে আবার বেটার ট্রিটমেন্ট ফর গড 7। এই কয়েকটা টুইট হচ্ছে ফেভারিট টুইট এবং মোস্ট পপুলার টুইট হচ্ছে ইউএস এর জন্য। আমরা আরো কিছু পপুলার টুইট আমরা কালেক্ট করতে পারি, হ্যাশট্যাগ কালেক্ট করতে পারি। একটা হচ্ছে আমরা হ্যাশট্যাগিফাইতে যেতে পারি। আমরা হ্যাশট্যাগিফাইতে গিয়ে টুইট গুলা কালেক্ট করতে পারি, হ্যাশট্যাগ গুলা, কোন হ্যাশট্যাগটা টপ, কোন হ্যাশট্যাগ গুলা পপুলার, এই জিনিসটা আমরা দেখতে পারি টপ হ্যাশট্যাগ থেকে, অল হ্যাশট্যাগ থেকে। আর একটা হচ্ছে আমি বলছিলাম মনে অল হ্যাশট্যাগ দেখাইছিলাম, তাই না? অল হ্যাশট্যাগটা কি দেখাইছিলাম আপনাদেরকে? আপনাদেরকে কি অল হ্যাশট্যাগটা দেখানো হয়েছিল? না স্যার। না না অল হ্যাশট্যাগ থেকে আমরা অল হ্যাশট্যাগ থেকে আমরা হ্যাশট্যাগ কালেক্ট করতে পারি। অল হ্যাশট্যাগ দেখানো হয়েছিল হয়তো এটা। আমি একটু ভুলে গেছি, আমি দেখাবো। আমি এটা তার স্ক্রিন তো নড়তেছে না। দেখানো হয়েছিল। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ করে রাখছি, দেখাচ্ছি। আমি একটু কাজ করতেছি। একটা লিস্ট আছে হ্যাশট্যাগের, ওই লিস্টটা আমি বের করতে চাচ্ছি। ওই লিস্টটা দিতে যাচ্ছি আপনারা। ওখানে কোথায় গেল? আমি একটা খুঁজে দিই।
হ্যালো স্যার। আচ্ছা, এখানে কোনো লিস্ট দেখা যাচ্ছে? এখানে list দেখতে পারতেছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে হ্যাশট্যাগের একটা লিস্ট। আপনারা হ্যাশট্যাগ গুলো খুঁজে পাবেন এই সাইট থেকে। এখানে আমি অনেকগুলো সাইটের নাম দিয়ে দিলাম, আপনারা এই সাইট গুলো থেকে পাবেন, যেমন ট্রেন্ডস ম্যাপ, টপ হ্যাশট্যাগ, ওয়াটার ট্রেন্ড, এরপর ট্যাগ, হ্যাশট্যাগিফাই, ট্রেন্ডস 24.in, অল হ্যাশট্যাগ, এগুলো থেকে আমরা বিভিন্ন হ্যাশট্যাগ খুঁজে পাবো। যেমন ধরেন আমি যদি ট্রেন্ডস 24.in নেই, এরকম অনেকগুলো সাইট আছে আমরা যেখান থেকে হ্যাশট্যাগ খুঁজে নিতে পারি। আমি প্রথমে হচ্ছে হ্যাশট্যাগিফাইটা দেখাচ্ছি। অনেক হ্যাশট্যাগিফাই থেকে আমরা কি করতে পারি, যে কোনো হ্যাশট্যাগ অ্যানালাইজ করতে পারি। যেমন ধরো আমি এখানে যদি আমার টপিক যদি ধরো গিফট কার্ড নিয়ে, আমি গিফট কার্ড দিয়ে একটু সার্চ করলাম। সার্চ করার পরে গিফট কার্ড রিলেটেড এখানে আমাকে হ্যাশট্যাগ গুলো দেখাবে। গিফট কার্ড রিলেটেড আর কি কি হ্যাশট্যাগ আমি দিতে পারি, সিমিলার হ্যাশট্যাগ গুলো শো করা। এখান থেকে আমরা সিমিলার কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। এখানে হিউজ সিমিলার হ্যাশট্যাগ আছে, আমরা সিমিলার, এগুলো হচ্ছে সিমিলার হ্যাশট্যাগ। গিফট কার্ডের পপুলারিটি হচ্ছে 65%। এবার গিফট কার্ড রিলেটেড আর কি কি আছে, গিভওয়ে, ফ্রি উইন, অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে কুপন, নিউডেল, সান্টা ফ্যাশন, ক্রিসমাস, এগুলো হচ্ছে টপ কিছু আছে। আমরা যদি পপুলারে ক্লিক করি, পপুলার হচ্ছে এই জিনিসগুলো পপুলার, ফ্রি উইন, গিভওয়ে, তিনটা হচ্ছে পপুলার হ্যাশট্যাগ। এখান থেকে আমরা একটু অ্যানালিটিক দেখতে পারি, টোটালি অনেক কিছু দেখতে পারি। বিয়ের মানুষ এই জিনিসটা বেশি ইউজ করতেছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি, এবং কারা কারা এটা দিয়ে টুইট করছে সেই জিনিসটা আমরা দেখতে পারি, তারা কি হ্যাশট্যাগ ইউজ করছে এখানে। স্যার স্যার, কিছু শোনা যায় না তো। স্ক্রিন তো স্টিল হয়ে আছে স্যার। আচ্ছা, সবাই সাইলেন্ট হন। আমি সাইলেন্ট ছিলাম এর জন্য শোনেন নাই। আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, মাহমুদুল আলম ভাই লিভ নিতে পারেন, আপনার যেহেতু জ্বর সমস্যা হচ্ছে, লিভ নেন। আমার হচ্ছে কাশি আসলো, কাশি সমস্যা হচ্ছে।
গলার সমস্যা হতেছে আমার। আচ্ছা আমি একটু শর্টকাটে বোঝাচ্ছি আমার। আচ্ছা আমি টপিকটা একটু বোঝাই দেই, ক্লাসটা ক্লোজ করবো। গলার সমস্যা করতেছে, কাশি আসার কারণে হঠাৎ করে। আচ্ছা আমার কথা হচ্ছে একটু আস্তে শোনা যাবে, একটু করে শুনেন। আমরা এখান থেকে দেখতে পারবো কোন কান্ট্রির মানুষরা এটা বেশি টুইট করতেছে, কি কিওয়ার্ড দিয়ে। গিফট কার্ড এই কিওয়ার্ডটা দিয়ে সবচেয়ে বেশি টুইট করে ইউএস, এবং টোটালি ইউএস এর মানুষরাই অনেক বেশি টুইট করে শুধুমাত্র গিফট কার্ড নিয়ে। অ্যাভারেজে 73% টুইট হয় ইউএস থেকে। এরপরে কিছু টুইট হয় ইন্ডিয়া থেকে, কিছু টুইট হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, আর কানাডা থেকে 6%, মানে কয়েকটা কান্ট্রি যেমন চীন বা রাশিয়ান, ওখান থেকে কোনো টুইট আসতেছে না। আমরা মাউস পয়েন্টার দেখলে বুঝতে পারবো যে কোন কোন কান্ট্রি থেকে কেমন টুইট হয়। যেমন গ্রেট ব্রিটেন থেকে 7% টুইট হচ্ছে। তো আমরা এভাবে একটু বুঝতে পারি যে প্রত্যেকটা কিওয়ার্ডের আমরা করতে পারি। আচ্ছা তো এইভাবে আমরা প্রত্যেকটা, এখানে অনেকগুলো টুইট আছে, টপ টুইট গুলো আমরা এই টুইট গুলো দেখতে পারি তারা কিভাবে টুইট করছে, কি কারণে। যেমন এখানে 99 জন মানুষ রেসপন্স করছে এই টুইটটাতে, কেন তার টুইটে এত বেশি রেসপন্স করলো সেটা আমরা দেখতে পারি। আমরা তারটা কপি করে দিতে পারি এবং হুবহু কপি করে জাস্ট লিঙ্কটা আমারটা ইউজ করবো আমরা। আমরা এইভাবেও এখান থেকে দেখে নিতে পারি। যেমন ওর এই টুইটটা 99টা রিটুইট আসছে, 99টা রিটুইট, 40টা লাভ আসছে ওর এইটাতে। জাস্ট গিফট কার্ড গিভওয়ে $100 অ্যামাজন গিফট কার্ড, তার ছবিটা সুন্দর হয়েছে একটা কারণ। আমরা ধরো এখানে দিতে পারি, এটা করতে পারি, এটা তার লিঙ্ক দিয়ে দিচ্ছে, অফার লিঙ্ক। আপনারা এইভাবে অফার লিঙ্ক দিতে পারেন। গিভওয়ে অ্যামাজন গিফট কার্ডের 3টা কিওয়ার্ড সে এখানে ইউজ করলো। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ইউজ করে টুইট করতে পারি, দেখতে পারি। তার প্রোফাইলের সম্পর্কে দেখি, তার মাত্র 500 জন প্রোফাইলের ফলোয়ার। আপনারা এইভাবে মোটামুটি একটা ধারণা নিতে পারেন অল হ্যাশট্যাগিফাই থেকে। হ্যাশট্যাগিফাই এর মতো আরেকটা আছে, আমি যদি ওখানে যাই, ধরেন আমি চাচ্ছি একটা কপি করছিলাম, এটা হচ্ছে trends24.in। এই সাইটটা হচ্ছে আরেকটা বেস্ট একটা সাইট। আপনি যে কোনো কান্ট্রি স্পেসিফিক এরিয়ার হ্যাশট্যাগ গুলো নিতে পারেন, মানে কোন কান্ট্রি কোন এরিয়া থেকে কি ট্যাগ করা, কি দিয়ে হ্যাশট্যাগ করছে, কি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতেছে, আপনি সেটা সহ দেখতে পারবেন এই একটা সাইট থেকে। সাইটটা হচ্ছে trends24.in। এখানে উপরে একদম উপরে দিচ্ছে টুডেস টপ টুইট ট্রেন্ডিং ওয়ার্ল্ড ওয়াইড টপিক। এটা হচ্ছে আজকের ফেমাস টুইট ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যদি এগুলো দিয়ে টুইট করেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এটা ওয়ার্ল্ড ওয়াইড টপ করবে। জাস্ট এটা ওয়ার্ল্ড এর যে কোনো কান্ট্রি থেকে যাবে। এই যে হ্যাশট্যাগ গুলা আমি যদি ধরি, এটা হচ্ছে এক একটা হ্যাশট্যাগ, ওয়ার্ল্ড এর টপ হ্যাশট্যাগ গুলা যেটা আজকে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। তো আমরা এইভাবে জাস্ট এটা নিয়ে আমরা টুইট করলাম। আমি টপ হ্যাশট্যাগ গুলো দিয়ে একটু, আর কিছু বলবো, জাস্ট টপ হ্যাশট্যাগ গুলো দিয়ে একটু টুইট করলাম। এর বাইরে আর কিছুই আমরা করে নিই। আর এখানে হচ্ছে হটেস্ট টুইট ট্রেন্ডস ওয়ার্ল্ড রাইট নাও। এগুলো হচ্ছে কয়েকটা হটেস্ট টুইটে, যেমন সুশান্ত রাজ সিং টুইট ওবামা জুন 24 জাম্পার,
এরপর হচ্ছে হিন্দু ইউনাইটেড অ্যাগেনস্ট টেরর। এই যে কয়েকটা, এগুলো হচ্ছে মানে অনেক পপুলার হচ্ছে, পপুলার। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি কি, টপ প্রতি আওয়ারের টপ টুইট গুলা, প্রতি ঘন্টার ওয়ার্ল্ড ওয়াইড টপ টুইট গুলো এখান থেকে আমরা দেখতে পারি। যেহেতু আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড সেট করে রাখছি, এখানে আমরা এই যে কিছু টপ টুইট এখানে পাচ্ছি, মোস্ট এটা এখানে পাচ্ছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে স্পেসিফিক করে নিতে পারি, ওয়ার্ল্ড ওয়াইডে ক্লিক করে এখান থেকে ধরো আমি চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড কিছু হ্যাশট্যাগ নিতে, যেমন আসলে যে বাংলাদেশ তো পাচ্ছি না, বাংলাদেশ নাহলে বাংলাদেশ থেকে দেখাতাম। ধরো এখানে আমরা ইউনাইটেড স্টেটের একটা, যেমন একটা স্টেট সেট করবো। এখানে ইউনাইটেড স্টেটের অনেকগুলো স্টেট আছে, আমরা যেমন একটা স্টেট সেট করি। এখানে ধরো আমি চাচ্ছি ওয়াশিংটন ডিসি বা ওয়াশিংটনের হ্যাশট্যাগটা দেখতে হবে। ওয়াশিংটন থেকে কি রিলেটেড হ্যাশট্যাগ গুলা হচ্ছে আজকে। যখন আমি ওয়াশিংটন, এই যে ওয়াশিংটন থেকে কি কি হ্যাশট্যাগ গুলো করতেছে সেটা এখানে দেখাচ্ছে। এই যে টপ 10 ওয়াশিংটন থেকে আজকে হচ্ছে এই 3টা টুইট, এই জিনিসগুলো বেশি টুইট করা হচ্ছে, যে এগুলো হচ্ছে আজকের ওয়াশিংটনের টপ টুইট, এগুলা দিয়ে বেশি টুইট করতেছে। এছাড়াও আমরা সিমিলার আরো এখানে অনেকগুলা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা সবকিছু কি পাবো, এখান থেকে একটা ইয়া পাবো। যেমন এখানে লাস্ট জাস্ট নাও, এই মুহূর্তে একটা ইমপ্রেশন দিচ্ছে, এই মুহূর্তে সুশান্তকে নিয়ে লাস্ট করা টোটাল 931 কে টুইট হয়েছে, সুশান্তকে নিয়ে করা। উইন্ডিকে নিয়ে এতগুলা করছে ক্যানরি, বা আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে টপ টুইট গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কি করতে পারি, একটা একটা করে টুইট কপি করে আমরা টুইট করতে পারি। এক্ষেত্রে কি হবে, আমাদের টুইটে এগুলার রেসপন্সটা অনেক বেশি হবে এবং আমরা এগুলাকে করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা। আমি যদি অল হ্যাশট্যাগে যাই, অল হ্যাশট্যাগ এটা দেখি, এখানে আমি আপনাদেরকে অনেকগুলো সাইটের নাম দিচ্ছি, যেটা ভালো লাগবে সবগুলো থেকে ট্রাই করে দেখবেন, যেটা থেকে পাবেন। অল হ্যাশট্যাগে আপনি জেনারেট করতে, মানে রেজাল্ট দেখতে পারবেন না, বাট আপনি নিতে পারবেন। যেমন গিফট কার্ড দিয়ে সার্চ করি, টপে ক্লিক করলাম, টপ হ্যাশট্যাগ গুলো নিতে যাচ্ছে। জাস্ট এখান থেকে হ্যাশট্যাগ কালেক্ট করা, এখান থেকে কোনো অ্যানালিটিক করা যাবে না, শুধু কালেক্ট করতে পারবেন। এই যে এখান থেকে আপনারা টপ কিছু হ্যাশট্যাগ এখানে দেখে নিতে পারেন। এই যে এখানে গিফট কার্ড রিলেটেড যত হ্যাশট্যাগ আছে সব ধরনের হ্যাশট্যাগ সে আপনাকে খুঁজে দিবে, বেস্ট সিমিলার হ্যাশট্যাগ, এবং গিফট কার্ড রিলেটেড আরো সিমিলার যে হ্যাশট্যাগ গুলো আছে সেটা এখানে খুঁজে পাচ্ছেন। এখানেও কিছু হ্যাশট্যাগ আছে। তাহলে আপনাদেরকে হচ্ছে এই সাইট থেকে আপনারা যে কোনো ধরনের হ্যাশট্যাগ খুঁজে নিতে পারবেন। ধরেন আপনি ফিটনেস দিয়ে যদি সার্চ দেন, ফিটনেস রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো থাকবে ওই হ্যাশট্যাগ গুলো সে আপনাকে খুঁজে দিবে। দেখেন ফিটনেস রিলেটেড যা যা আছে সব হ্যাশট্যাগ সে আপনাকে জেনারেট করে দিচ্ছে বা খুঁজে দিচ্ছে। এখানে আপনি অনেকগুলা পাবেন, 30, 90 এবং 30টা করে অনেকগুলো হ্যাশট্যাগ এখানে আপনারা পাবেন। এগুলো আপনারা ইউজ করতে পারেন, সেটা টুইটার হোক বা ফেসবুক হোক। ফেসবুকও কিন্তু কিছু হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারেন, ওই হ্যাশট্যাগে কারণে অনেক সময় আপনার পোস্টটা রিচ করবে, আর কেউ যখন ওই টপিকটা দিয়ে সার্চ করবে আপনার ওই পোস্টটা তারা খুঁজে পাবে। এটা হচ্ছে একটা। এভাবে আপনারা, এখানে আমি অনেকগুলা সাইটের ইয়া দিয়ে দিচ্ছি, আপনারা এইখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। যে কোনোগুলো আপনারা এখানে যেগুলো আছে এগুলার সবগুলো দিয়ে ট্রাই করতে পারেন, কোনটাতে কি রকম হচ্ছে কি দেখাচ্ছে এটা আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা সুজন দত্ত ভাই এটা কি বলছেন বুঝি নাই তো। ট্যাপ মনস 10 মাই এন্ড ট্যাপ ভাই বুঝি না, একটু বলেন, আপনি মুখে বলেন। ওষুধের নাম বলছি, ওষুধের নাম ভাই। ওষুধের মোনাস 10 ট্যাবলেট আর টোভেন ট্যাবলেট, এই যে আপনি কাশেন। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। ওই যে আমি তো ডাক্তার, ঠিক আছে, পল্লী চিকিৎসক। ও আচ্ছা আচ্ছা, দেখ ভালো ভালো বিষয়। এগুলো খাইলে কাজ করে ভাই।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার গলা যদি চুলকায়, গলা চুলকালে সাথে আপনি এলসেট খাবেন, এলসেট। না গলা চুলকাচ্ছে না, হঠাৎ করে কাশি আসবে। আর হঠাৎ করে কাশি সোহানুর রহমান হাসার কিছু নাই এখানে, হাসতেছো কেন? আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে এই হ্যাশট্যাগটা ইউজ করতে পারি। আচ্ছা এই ফুল পেজের আপনারা একটা ছবি নিয়ে নেন, এখানে কিওয়ার্ড ফাইন্ড এটা কাজে দিবে, এটা পরে আমি কথা এটা নিয়ে আমি দেখাবো পরের ক্লাসে এটা নিয়ে দেখাবো আপনাদেরকে। তো তখন দেখতে পারবেন যে কিভাবে কিওয়ার্ডটা কাজ করবে। তো টুইটার নিয়ে কারো কোশ্চেন আছে একটু বলেন তো আমাকে। স্যার ওই যে মোবাইলে আর কি স্যার ট্রেন্ড জিনিসটা তো খুঁজে পাওয়া যায় না স্যার। মোবাইলে স্যার এই টুইটার নিয়ে আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে আপনি লোকেশনটা বের করেছিলেন ওইটা কিভাবে করব? ওইটা তো আমি অলরেডি ঢুকেছি কিন্তু আমার ওখান থেকে পাচ্ছি না। লোকেশন কোন জায়গায়? টুইটারে? জি জি, আপনি এই যে ফ্রেন্ডসি সেট করবেন না, কোন দেশের লোক আপনার পোস্টটা দেখতে পারবে। ফ্রেন্ডস থেকে যাদের ট্রেন্ডসটা সামনে পাবেন না তারা হচ্ছে মোর অপশনে ক্লিক করে ওইটা তো আমার ফোন থেকে ট্রাই করছিলাম কিন্তু পাইনি। ফোন থেকে তো আমি ইউজ করি না, ফোন থেকে বলতে পারবো না, কম্পিউটার থেকে ইউজ করি, কম্পিউটারটা বলতে পারবো। কম্পিউটার মোবাইলে আপনারা পাবেন, মোবাইলে আপনারা ডেস্কটপ ভিউ করলে পেয়ে যাবেন, ক্রোম থেকে হোক বা ইন্টারনেট ব্রাউজার থেকে আপনারা হচ্ছে ডেস্কটপ ভিউ করে নিন। স্যার এই টুইটারে কিভাবে ডেস্কটপ ভিউ করব? আপনারা ইয়ে করবেন, ক্রোম থেকে টুইটারে লগ ইন করবেন। জি স্যার, আমার কাছে আমি তো টুইটার অ্যাপ ইউজ করি। অ্যাপসে তো আমি আসলে অ্যাপস ইউজ করি না, আমি বলতে পারি না, মোবাইলে আমি আসলে কোনো কাজ করি না। আচ্ছা স্যার, মানে ওইটা কিভাবে করতে হবে আবার একটু দেখান। আপনি আপনার ওইখান থেকে দেখান, আমি ডেস্কটপ মোড নিয়ে দিয়ে ট্রাই করবো আর কি। এই যে আমরা যখন প্রোফাইলে ক্লিক করব বা হোমে ক্লিক করব, হোমে ক্লিক করলে আমাদের এখানে ট্রেন্ডস এর একটা অপশন চলে আসবে, ট্রেন্ডস ফর ইউ। ট্রেন্ডস ফর ইউ সেটিং এ ক্লিক করলে এখানে একটা অপশন আসবে এক্সপ্লোর লোকেশন। আপনি এক্সপ্লোর লোকেশনে গিয়ে যে কোনো একটা লোকেশন সেট করে দিবেন, যে লোকেশনে আপনি কাজ করতে চান ওই লোকেশনটা এখানে সেট করে দিবেন। বুঝতে পারছেন? স্যার পোস্ট কি অন্য কারো বুঝি নাই, আবার বলেন তো। স্যার আপনি যে পোস্ট মানে করে বা আপনি অন্য কারো তা কপি দেন তাহলে কি কোনো সমস্যা হয়? না সমস্যা নেই। স্যার টুইটার কি আপনি স্যার গুগল ক্রোম থেকে মানে লগ ইন করে করতেছেন নাকি অ্যাপস নামিয়ে? গুগল ক্রোম থেকে করতেছি, দেখতেছেন না? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার, টুইটারে যখন পোস্ট করব তখন কি আমি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো যে এটা শুধু আমেরিকাতে দেখা যাবে, ওটা শুধু ইন্ডিয়াতেই দেখা যাবে এরকম? হ্যাঁ, যেটা যে জায়গায় টুইট ওটা ওই জায়গার মানুষকে বেশি দেখবে। না মানে বলতে চাইতেছি যেটা বাংলাদেশে দেখা যাবে না, শুধু ওই কান্ট্রিতে দেখা যাবে এরকম? বাংলাদেশেও দেখা যাবে, কিন্তু আমি যে জায়গায় টুইট করব ওই জায়গার মানুষরা বেশি দেখবে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার বলো। ইমপ্রেশন জিনিসটা কি? মানে পোস্ট করার সাথে সাথে 100-150 এরকম হয়ে যায় অথচ লাইক নাই স্যার। ইমপ্রেশন বাড়বে, হ্যাশট্যাগের কারণে ইমপ্রেশনটা বাড়বে। আর ইমপ্রেশন জিনিসটা আসলে কি স্যার? এটা হচ্ছে কতজন ভিউ করতেছে সেটা। এনগেজমেন্ট হচ্ছে ভিউ ক্লিক। পোস্ট করার সাথে সাথে 100-150 হয়ে যায় কিন্তু স্যার লাইক দেয় না কেন? লাইক তো সবাই দিবে না, পছন্দ হয় না তাই। স্যার টুইটারে ইমেল এড কিভাবে করে স্যার? আমি তো নাম্বার দিয়ে খুলছি স্যার, এখন তো ইমেলটা এড করতে পারতেছি না।
ইমেল আপনি প্রোফাইল থেকে করে নেবেন, এডিট প্রোফাইলে থেকে ওয়েবসাইট অ্যাড করবেন, আর হচ্ছে এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে এখানে ইমেলটা অ্যাড করে দিবেন। স্যার অনেকজন দেখতেছি যে স্যার ওই একটা রেট অপশন ওরা ইউজ করছে মানে এর আগে, বুঝি নাই। মানে ওই ট্যাগের আগে ট্যাগের জায়গায় একটা রেট অপশন ওরা ইউজ করতেছে অনেকজন, এটা কিসের জন্য আবার? ওটা মেনশন করতেছে, ওটা কাউকে মেনশন করতেছে, ও ট্যাগ করতেছে। স্যার আজকের ক্লাস কি শেষ? এখন কি লিভ নিতে পারি? হ্যালো আহ, হ্যালো বলেন। হ্যালো স্যার। আজকে শেষ না ক্লাস, আরো আছে। হ্যাঁ বলেন বলেন। কি বলতেছিলেন, কে বলেন? হ্যালো রোমান ভাই, একটা কথা বলবো। বলেন। আচ্ছা, আমরা যে টুইট করি এই টুইটার, আমাদের এক পিসি থেকে আমরা কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো? যে এক পিসি থেকে আমি মনে করেন যে 3-4টা টুইটার অ্যাকাউন্ট করলাম, ওই একটা লগ আউট না, আপনি ব্রাউজার চেঞ্জ করলে 3-4টা ইউজ করতে পারবেন, ব্রাউজার চেঞ্জ করলে। মানে আপনি ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে পারেন। যেমন আমার এখানে আমার টোটাল আমি ব্রাউজার ক্রিয়েট করা আছে 7 থেকে 8টা, সবগুলোতে আমার একটা একটা করে টুইটার অন করা আছে। আমি তো মেইন টুইটার তো আমার এটাতে, তো এখানে প্রায় সবগুলোতে টুইটার অ্যাকাউন্ট করা আছে। তো এখনো কিন্তু কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ স্যার আমার যে ফেসবুক পেজে যে ব্লগারের যে লিঙ্কটা, আমার যে পোস্টের লিঙ্ক, ওটা পেস্ট করলে যে লিঙ্কটাই পেস্ট হয়, কিন্তু ওই যে নিচে যে একটা বক্সে যে পিকচার ফটো বক্সের যে ফটো শো করে না, এটা কি কোনো সমস্যা? আপনি ওই দিন করছিলেন, দেখছিলাম যে আপনার লিঙ্ক পেস্ট করার সাথে সাথে ফটো আসছে আর কি ওই জায়গায়। আমি যখন আমার ফেসবুক পেজে যখন ব্লগারের লিঙ্ক পেস্ট করি, তখন আমার ফটো আর শো করতেছে না, কিন্তু আপনি ওই দিন করছেন আর দেখছিলাম যে লিঙ্ক পেস্ট করার সাথে সাথে নিচে। ওটা কোনো সমস্যা না। জি ঠিক আছে। ওটা কোনো সমস্যা না, আপনি যে কোনো ইউজ করতে পারেন। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো স্যার। বলেন। বলতে চাচ্ছিলাম যে আমার কাছে একজন মানে সেমিনার লিংকটা চাচ্ছিল, হ্যাঁ, যে উনি সেমিনারটা করতে চায়। এখন আমি সেমিনার লিংকটা তাকে কিভাবে দিব? এটা তো ক্লাসের বাইরে টপিক। সরি স্যার, বাট আমি জানি না তার আপনি হচ্ছে আপনাদের গ্রুপে স্টুডেন্ট সাপোর্ট একটা অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট সাপোর্ট, ওকে মেসেজ করেন, ও দিবে। জি স্যার। ওখানে চাইছিলাম স্যার, দেয় না।
সিনই করে না স্যার মেসেজ। আচ্ছা, আপনারা স্কাইপেতে বিজবন সাপোর্ট লিখে সার্চ দেন, আপনারা ওইখানে চাইলে দিবে, বিজবন সাপোর্টে দেয় সবসময়। হ্যালো স্যার। হ্যালো। বলেন। জি স্যার, বলছিলাম কি ওই যে আপনি এই পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দিছেন আমি একটাই করতে পারিনি, সবগুলো একসাথে দিলে হবে না? টাকা দিতে হবে না, আপনি পাস। কেন স্যার? না না, সবগুলা করতে পারছি বাট হোমওয়ার্কটা দেইনি, এখনো সেন্ড করিনি ফেসবুকে, সবগুলো একসাথে দিয়ে দিলে হবে না? বললাম তো আর দেওয়া লাগবে না, আপনি সবগুলো একসাথে কবে দিবেন? টাইমলি সেট, আপনি হোমওয়ার্ক না দিলে হোমওয়ার্কের কাজ দরকারটা কি? ধরেন আপনাকে পরীক্ষা দিতে হলে যারা, আপনি যদি চিন্তা করেন প্রতিদিন যাওয়ার দরকার কি, আমি একদিন গিয়ে 11টা পরীক্ষা একসাথে দিয়ে দিব, আপনাকে জিবি পরীক্ষা দেওয়ার জন্য? আচ্ছা, আজকের হোমওয়ার্কটা হচ্ছে টুইটারের এগুলো করবেন, আর হচ্ছে গ্রুপ ক্রিয়েট করা। এখন হচ্ছে আমি একটু পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে দেখাবো আপনাদেরকে, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাবো। আপনারা হচ্ছে পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পিন্টারেস্টে সব একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখুন। pinterest.com এ যাবেন। আচ্ছা, pinterest.com এ গেলে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আমি যদি ধরেন সাইন আপে ক্লিক করি, ওকে, এখানে আমরা দুইটা স্টেপ পাবো। একটা হচ্ছে প্রথমে আপনাকে একটা জিনিস জানতে হবে, এটা যদি আমরা প্রথমটা করি সেটা হবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করব। আমরা এখানে ক্রিয়েট এ বিজনেসে ক্লিক করব, ক্রিয়েট এ বিজনেসে ক্লিক করে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব পিন্টারেস্ট থেকে। তো আমরা হচ্ছে এখানে ইমেলে একটা ইমেল দিব, অবশ্য আপনাদের নিজের রিয়েল ইমেলটা দিবেন, নিজের রিয়েল ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, আর আপনার বয়সটা দিবেন। হ্যাঁ, এই তিনটে জিনিস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পিন্টারেস্টে, বিজনেস অ্যাকাউন্ট। কি কি দিচ্ছি একটা বিজনেস অ্যাকাউন্টের জন্য? আমরা এখানে পার্সোনাল অথবা বিজনেস দুটাই পাবো। আমি আবার দেখাচ্ছি, আমি যখনই পার্সোনালি ক্লিক করতেছি তখন আমরা যখন pinterest.com দিব এভাবে আসবে, আসার পর আমরা সাইন আপে ক্লিক করব। আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখাচ্ছি ভালো করে। এই যে অপশনটা থাকবে, সবাই যখন pinterest.com এ দিবেন তখন আপনারা এখান থেকে করবেন, সাইন আপে ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আপনারা সবাই বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেলে একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার বয়সটা দিবেন। ঠিক আছে, অবশ্যই নিজে রিয়েল ইমেলটা দিবেন, আমার মতো টেম্প মেল দিবেন না। টেম্পোরারি মেল না দিয়ে রিয়েল ইমেল দিবেন, রিয়েল পাসওয়ার্ড দিবেন, বয়স দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।
রুবেল ভাই মাইকটা অন করেন কেন আপনি? অনেকে তো ভয় পাইছে আপনি যে চিৎকার দিচ্ছেন। হ্যাঁ, রিয়েল অ্যাকাউন্ট থেকে করতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা যেটা করবেন, বিজনেস নেমে একটা বিজনেস নেম দিবেন। বিজনেস নেম এখানে সেট করবেন। এখানে আমরা যেটা করব, একটা বিজনেস অ্যাকাউন্ট দিব। আমরা একটা বিজনেস নেম দিব। আমরা পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, টপিক রিলেটেড বা নিশ রিলেটেড। ধরেন আপনি যদি গিফট কার্ড নিয়ে কাজ করতে চান, এখানে একটা গিফট কার্ড রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি আপনি হেলথ অ্যান্ড ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে হেলথ অ্যান্ড ওয়েট লস রিলেটেড নাম দিবেন। আপনি যে রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, ওই রিলেটেড একটা নাম সেট করবেন এখানে। তো ধরেন আমি এখানে চাচ্ছি হেলথ দিয়ে করতাম, এখানে হেলথ অ্যান্ড, ধরেন আমি হেলথ অ্যান্ড বিউটি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখানে ওয়েবসাইট চাচ্ছে, আপনারা এখানে আপনাদের ব্লগারের একটা লিঙ্ক দিয়ে দিবেন। হ্যাঁ, আমি ব্লগারের ইউআরএল এ যাব। আমরা চাইলে একটা ব্লগারের লিঙ্ক দিয়ে দিতে পারি। আমি ধরো এখানে বেস্ট কুলার এটা যদি আমি দিতে চাই, এক্সাম্পল আমি এখানে এটাই দিতে যাচ্ছি, অথবা আমরা না দিলেও হবে। জাস্ট ব্লগারের লিঙ্কটা কপি করব, ব্লগারের লিঙ্কটা কপি করে এখানে এটা সেট করে দিব। হ্যাঁ, আর যদি চাই আমি না দিতে, তাহলে নট ইয়েট দিয়ে দিতে পারি। আর ইয়েস দিলে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব। আমি এখানে আমার ব্লগ স্পোর্টের লিঙ্কটা দিলাম। তারপরে কান্ট্রি চুজ করতে হবে। এখন আমার অফার গুলা কোন কান্ট্রির জন্য আমরা প্রমোট করবো, যদি ইউনাইটেড স্টেটের জন্য প্রমোট করি তাহলে এখানে ইউনাইটেড স্টেট সেট করে দিব। যদি আমি ধরো জার্মানির জন্য পোস্ট করি, তাহলে জার্মানির জন্য হবে। মানে আমি যেই কান্ট্রির জন্য অফার নিয়ে কাজ করব, ওই কান্ট্রিটা দিয়ে অ্যাকাউন্টটা করবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা সেট করে নিব। অথবা আমরা এটাকে বাংলাদেশ দিতে পারি। আমরা চাইলে বাংলাদেশে এখানে সেট করি। বাংলাদেশ দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশে থাকবে, যেহেতু বাংলা ভাষা এখানে নাই, আমরা ইংলিশ দিয়েই এটাকে অন করতে। আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে চাইলে নিজের কান্ট্রিও দিতে পারি, আবার চাইলে আমি যেই কান্ট্রির হয়ে কাজ করতে চাচ্ছি বা যে কান্ট্রির জন্য কাজ করতে চাচ্ছি সেই কান্ট্রিটা এখানে চুজ করতে পারবো। এবার আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আমরা একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দেই। তো হেলথ এন্ড বিউটি রিলেটেড একটা প্রোফাইল পিকচার ধরে আমি এখান থেকে চুজ করি। আচ্ছা, আমি ধর এখানে একটা ছবি দিলাম, হেলথ রিলেটেড একটা ছবি দিয়ে দিলাম। এখানে দিয়ে আমরা নেক্সটে যাব। আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করি। এখন হচ্ছে আমার ব্র্যান্ড বা আমার কোম্পানি সম্পর্কে ধারণা দিতে পারবো, কি রিলেটেড কোম্পানি। আমরা এখানে কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস এই জিনিসটা সেট করব। আমি একটু লিখে দিই, আপনার মনে এটা তো অনেকে ভুলায় ফেলবেন। বিজনেস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যাকে যাই, দেখেন এখান থেকে আপনারা দিচ্ছেন কি বিজনেস নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট,
তারপর হচ্ছে কান্ট্রি কান্ট্রি, এই তিনটে জিনিস এটা দেওয়ার পরে এরপর আমরা নেক্সটে গেলাম। এখান থেকে আমরা সেট করব কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস। তারপর আমরা ব্যাকে যাব, নেক্সটে যাব, এখান থেকে আই এম নট শিওর ইয়েট দিয়ে দিব। এখানে আমরা কি দিলাম, নট শিওর ইয়েট। তারপরে নেক্সট। এরপর হচ্ছে আপনি কি অ্যাড রান করতে চান কিনা, যদি না চান আপনি এখান থেকে আপনি কি করবেন, আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। এখানে আমরা এটা স্কিপ করে দিব। যদি আমাদের এখানে স্কিপ অপশন আসে, অ্যাড রান স্কিপ, তারপরে আমরা এখান থেকে যেটা করব, এখানে অনেকগুলো অপশন আছে, এটার থেকে আমরা যে কোনো একটা ইয়ে করতাম। জাস্ট এখান থেকে কি করব, শোকেস ইউর ব্র্যান্ড, শোকেস ইউর ব্র্যান্ডে ক্লিক করলাম। এখন আমাদেরকে সরাসরি প্রোফাইলে নিয়ে আসলো। আমরা প্রোফাইলের এখান থেকে কিছু চেঞ্জ করতে পারবো। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ। এরপর হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমরা কি করব, এখানে সেকেন্ড স্টেপ হচ্ছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইল থেকে হচ্ছে আমরা কিছু চেঞ্জ করব। প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি, ডিসপ্লে নেম অ্যাড করতে পারি, ইউজার নেম। এখানে আমরা ইউজার নেমটা চেঞ্জ করব। ইউজার নেমটা আমাদের ইমেল রিলেটেড ইউজার নেম হয়ে যাবে। এখানে আমরা আমাদের এই যে নামটা এই রিলেটেড নাম দিতে পারি, যেমন দেখুন PH Health and সাপোজ আমি হেলথ এন্ড বিউটি দিয়ে একটু ট্রাই করবো এটা এই নামে পাই কিনা। ইউজার নেমের সাথে একটা নাম্বার অ্যাড করে দিলাম, কারণ সেম নামে হয়তো অন্য কেউ করে রাখতে পারে, তখন দিবে না। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি সেট করলাম, প্রোফাইলের পরে ইউজার নেম সেট করলাম। তারপর হচ্ছে ডিসক্রাইব ইউর প্রোফাইল, বা আপনার প্রোফাইল সম্পর্কে ধারণা দিতে হবে। ইমেল সেট করতে পারেন। কান্ট্রি, এখান থেকে আপনারা কান্ট্রি অ্যাড করতে পারেন। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। কান্ট্রি কোড বাংলাদেশ দিয়ে আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। আপনি এখানে আপনার অ্যাড্রেস গুলো সেট করতে পারেন, অথবা যদি আপনি ইউএস এর জন্য সেট করেন তখন ইউএস এর অ্যাড্রেস দিবেন। তাহলে এখানে এতটুকু দিয়ে আমরা ডান ক্লিক করে দিব। তারপরে আমরা যাব অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং থেকে আমরা এখানে ইমেলটা দেখতে পারি, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, কান্ট্রি বা রিজন এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। কন্টাক্ট নেম আমরা এখানে আপনার নিজের নাম দিতে পারেন, অথবা বিউটি এটা রাখলাম। এখন জেন্ডার আমরা মেল করে দিব। রিসার্চ ট্যাবটা আমরা সেট করছিলাম। এখানে আমরা চাইলে এই অ্যাকাউন্টের সাথে ফেসবুক কানেক্ট করতে পারি, গুগল কানেক্ট করতে পারি, দুটো জিনিস আমরা কানেক্ট করে দিতে পারি। তাহলে আমরা এখানে কয়েকটা সেট করবো, কি এই কয়েকটা জিনিস সেট করব। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমরা কি কি সেট করতেছি, কন্টাক্ট নেম সেট করতেছি, এখানে ইউজার নেম। ওকে, এই নাম্বার হচ্ছে আমরা কন্টাক্ট নেম চেঞ্জ করতেছি, এখানে সেট করতেছি। তারপর হচ্ছে জেন্ডার, এই তিনটে জিনিস আমরা সেট করব। ওকে, এরপর হচ্ছে ক্লেম অপশন। ক্লেম অপশনে আমরা একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে এই যে ব্লগারটা অ্যাড করলাম বা ডোমেইনটা আমরা অ্যাড করলাম, এটা কিন্তু এখনো ভেরিফাই হয় না। আমাকে এই ডোমেইনটা ভেরিফাই করতে হবে। তো এই ডোমেইনটা ভেরিফাই করার জন্য আমরা কি করব, ক্লেমের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, পিক ক্লেম অপশন। এখান থেকে আমরা অ্যাড HTML ট্যাগটা সেট করব।
ওই ক্লেম থেকে আমরা অ্যাড HTML ট্যাগ, তারপরে অ্যাড HTML ট্যাগটা সিলেক্ট করব, এখানে যে লিংকটা আছে লিংকটা কপি করব, এখানে যে লিংকটা দেওয়া হয়েছে আমাদেরকে লিংকটা আমরা কপি করব, কপি করে ব্লগারে চলে যাব। হ্যাঁ, কপি করে আমরা যাব কোথায়, কপি কোড টু ব্লগার থিম, তারপরে হচ্ছে HTML। ওকে, তাহলে আমরা এখানে যাবো, ব্লগারে চলে যাচ্ছি, ব্লগার থেকে থিমে যাব, থিম থেকে ডটে ক্লিক করে এডিট HTML এ যাব, আমরা এডিট HTML এ যাব, এডিট HTML থেকে আমরা এখানে একটা কন্টেন্ট অ্যাড করব, সেটা হচ্ছে আমার এই যে হেডের যে অপশনটা আছে 4 নম্বরে, এখানে আমরা এটা একটা এন্টার চাপ দিব, দিয়ে যে লিংকটা কপি করছে এটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এডিট HTML থেকে ফর হেড প্রেস এন্টার and paste, এটা আমরা সেট করতেছি কোথায়, 4 এর হেডে অপশন আমরা এটা সেট করেছি, 4 এর হেডে দিয়ে আমরা এটা, আমি আবার একবার দেখাচ্ছি, আমরা হেডে ক্লিক করে একটা এন্টার দিব, লিংক যেটা কপি করছি এটা পেস্ট করব, পেস্ট করে এটাকে আমরা সেভ করে দিব, এটা সেভ। তাহলে আমরা এটাকে এখানে সেভ করে দিলাম এবং এখান থেকে আমরা বের হয়ে যাব, ব্যাক টু ব্লগারে যাব, এখন আমরা পিন্টারেস্টে যাব, গিয়ে এটাকে নেক্সটে ক্লিক করব এবং সাবমিটে ক্লিক করব। নেক্সট এবং সাবমিটে ক্লিক করার পরে এই পেজটাকে একটু রিলোড দিব, আমরা রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা কি দেখাচ্ছে, ভেরিফাই দেখাচ্ছে। ওকে, Pinterest, next and submit. Okay, reload this page. And ভেরিফাই ইউর ডোমেইন। ওকে, আমাদের এটা কি হলো, ভেরিফাই হয়ে গেল। আমরা ক্লেম অপশন থেকে এই লিংকটাকে আমরা ভেরিফাই করে নিলাম। এখান থেকে আমাদের মোটামুটি আমরা ইনস্টাগ্রাম সেট করতে হবে, আদার্স অনেক কিছু সেট করতে হবে। আমি এখান থেকে প্রোফাইলে চলে যাবে, এখানে আমার এই ডোমেইনটা কি দেখাচ্ছে, ভেরিফাইড ডোমেইন দেখাচ্ছে। হ্যাঁ, এটা ভেরিফাই করা। তো আমরা এখান থেকে ভেরিফাইড ডোমেইনটা সেট করে নিলাম, আমরা একটা ট্যাগ করলাম। এরপর আমরা এখান থেকে কিছু বোট ক্রিয়েট করব। আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে আসতেছে, একটু মনে হয় না। তো এখানে আমরা যেটা করবো, আমরা এখানে 2-1টা বোট ক্রিয়েট করব। প্রথমত আমরা যেটা করলাম, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমরা হচ্ছে এখানে একটা বোট ক্রিয়েট করব। বোট ক্রিয়েট করে এখানে একটা বোট ক্রিয়েট করব টপিক রিলেটেড। আমরা ধরো যেহেতু হেলথ রিলেটেড, আমরা এখানে একটা বোট হতে পারি, ধরো
লাইফ একটা বোর্ড ক্রিয়েট করলাম হেলথি ল্যাব বা একটা টপিক, আমরা এই রিলেটেড পিন করতে পারি, এই রিলেটেড বিভিন্ন ছবি পোস্ট করতে পারি। এখানে এই রিলেটেড যারা ছবি পোস্ট করছে তাদের ছবিগুলো আমরা সেভ করতে পারি। জাস্ট এইরকম একটা ছবি আমরা সেভ করি, একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, আমি পাঁচটা সেভ করলাম। এটা হচ্ছে একটা। আমরা এরকম 5-6টা বোর্ড ক্রিয়েট করব, বোর্ড ক্রিয়েট করে বোর্ড গুলোতে ছবি সেভ করব, নিজের ছবি বানাই আপলোড করব। এই কাজগুলো আমরা পিন্টারেস্ট নিয়ে করব। নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে নিজেরা বানাবো, ছবি এডিট করব। এরকম আমরা একটা বোর্ড ক্রিয়েট করি, হেলদি লাইফ করলাম, এরপর ধরো ফিটনেস দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করলাম। তারপর আমাকে ফিটনেস রিলেটেড পিন দেখাচ্ছে, আমি এগুলো একটা সেভ করি, ফিটনেস রিলেটেড 4টা 5টা, আমরা এরকম 5-6টা পিন সেভ করব, এরপরে ডান। তাহলে এরকম আমরা কয়টা ক্রিয়েট করব, এরকম আমরা 5-6টা ক্রিয়েট করে নিব। এইভাবে আপনার সিমিলার নাম দিয়ে বের করতে পারেন। আচ্ছা, এখন পিন্টারেস্ট যেটা হচ্ছে, পিন্টারেস্ট আমরা আসলে ইউজ করতেছি কেন, এটা হয়তো অনেকের মাথায় আসতেছে বা অনেকেই চিন্তা করতেছেন যে আসলে আমি কেন পিন্টারেস্টটা করতে, ফেসবুক করতেছি কারণ ফেসবুক অনেক ভিউয়ার পাচ্ছি, বা আমি টুইটার ইউজ করলে অনেক বেশি লিঙ্ক ক্লিক পাচ্ছি বা ভিউয়ার দেখতেছি, তাহলে পিন্টারেস্টটা কেন ইউজ করব? পিন্টারেস্টটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম পিন্টারেস্ট। আপনি পিন্টারেস্টের মাধ্যমে খুব দ্রুত সেল করাতে পারবেন এবং খুব ভালো এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন পিন্টারেস্টের মাধ্যমে, যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে পসিবল হয় না। ধরেন আমি যদি একটা প্রোফাইল করি, ধরেন আমি পিন্টারেস্টে নিয়ে জাস্ট স্মার্টার দিয়ে দেখেন, এই যে একটা অ্যাকাউন্ট, আমি যদি এটা দেখেন, এই অ্যাকাউন্টের ভিউয়ার কত, 8.3 মিলিয়ন, মানে 83 লক্ষ মান্থলি ভিউয়ার তার এই প্রোফাইলে। সে প্রোফাইলটাকে এমন ভাবে করা হয়েছে যে হিউজ ভিউয়ার, তাও হচ্ছে সব বেশিরভাগ হচ্ছে এটা হচ্ছে জার্মানির ইউজার। ওর এই প্রোফাইলে যে ইউজার গুলো আছে বেশিরভাগ হচ্ছে জার্মান প্রোফাইলের ইউজার। ওকে, এখন এই যে সে এটা করলো, তার ওয়েবসাইটে হিউজ ট্রাফিক যাচ্ছে পিন্টারেস্ট থেকে। 83 লাখ মানুষ যদি একটা প্রোফাইল ভিজিট করে, সেখান থেকে মিনিমাম 2 থেকে 3 লাখ মানুষ তার ওয়েবসাইট ভিজিট করবে, এটাই স্বাভাবিক। এখন এই যে প্রোফাইলটা আমরা যদি ফেসবুক হিসেব করি, ফেসবুকে আমরা খুব দ্রুত কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারি না বা বাড়াতেও পারি না, অনেক রেস্ট্রিকশন থাকে। আমি সরাসরি অফার লিঙ্ক দিতে পারি না, কোন রকম অনেক গ্রুপে আমরা জয়েন হতে পারি না। কিন্তু পিন্টারেস্টে আপনি ইজিলি যে কোনো লিঙ্ক দিতে পারবেন, যে কোনো কিছু শেয়ার করতে পারবেন, সরাসরি লিঙ্ক দিয়ে আপনি কাজ করতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই, যেটা অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিষেধ করবে সেটা পিন্টারেস্টে আপনাকে করতে হবে না। এবং পিন্টারেস্টের মাধ্যমে অনেক ভালো সেল করা যায়। পিন্টারেস্টের ইউজার খুব দ্রুত ইউজার বাড়ে, মানে আপনি যদি রেগুলার 5-6টা করে পিন নিজে ক্রিয়েট করেন, অন্যদের 20-25টা পিন সেভ করেন বা 30-50টা সেভ করেন, নিজে হচ্ছে 5-6টা ক্রিয়েট করেন, আপনি মাস শেষে দেখবেন আপনার প্রোফাইলে 50,000-এর কাছাকাছি ভিউয়ার হয়ে গেছে। তো এই একটা মাধ্যমে আমরা খুব বেশি ট্রাফিক জেনারেট করতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ফাস্ট ওয়েতে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন শুধুমাত্র পিন্টারেস্টের মাধ্যমে। পিন্টারেস্টের অ্যাভারেজ হচ্ছে আপনার পার ডে পিনে ক্রিয়েট হয়, মানে এরকম ছবি ক্রিয়েটই হয় প্রায় 10 মিলিয়নের কাছাকাছি পার ডে, আর ইউজার 1 বিলিয়নের উপর হয়ে যাচ্ছে প্রায়। সো অ্যাক্টিভ ইউজার পিন্টারেস্টে টোটাল পার ডে অ্যাক্টিভ ইউজার অ্যাভারেজে 1 মিলিয়ন 700 কত মিলিয়ন যেন টোটাল অ্যাক্টিভ ইউজার পার ডে সারা ওয়ার্ল্ডের। তো এই একটা মাধ্যম হচ্ছে আমরা পিন্টারেস্টে অনেক ভালো ভিউয়ার এবং ভালো এঙ্গেজমেন্ট করাতে পারি। আমি আমার একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইছিলাম অনেকবারই। এই অ্যাকাউন্টের বেশিরভাগ সেল কিন্তু আমার হচ্ছে আপনার ইয়া থেকে, পিন্টারেস্ট থেকে দেখাইছিলাম মনে হয়। এই অ্যাকাউন্টটার আমি লাস্ট 30 দিনের একটা ইয়া দেখে আপনাদেরকে, লাস্ট 30 দিন না দেখে
দেখেন আমার লাস্ট রিলসে পিন্টারেস্ট থেকে কতগুলো সেল আসছে দেখেন, এই যে 16টা সেল আসছে আমার পিন্টারেস্ট থেকে, 34টা প্রায় অর্ডার আসছে আমার কতগুলো 83টার উপরে অর্ডার আসছে আমার পিন্টারেস্ট থেকে, যার ভিতরে প্রায় 16টা সেল 5 টাকা নোট। এটা শুধুমাত্র পিন্টারেস্টের মাধ্যমে। তাই তো এই একটা মাধ্যম, আপনারা পিন্টারেস্টের মাধ্যমে খুব ভালো সেল করেন। এই অ্যাকাউন্ট থেকে শুধু পিন্টারেস্ট এবং আদার্স এগুলোতে কাজ করা হচ্ছে, এটা জাস্ট প্র্যাকটিস, এটা অন্য একটা কাজে ব্যবহার করতেছি। মেইন অ্যাকাউন্টে আরো মাধ্যমটা বাদ দিলাম। তো এই যে একটা জিনিস আপনারা হচ্ছে পিন্টারেস্টে কেন ইউজ করবেন, এটা হচ্ছে একটা রিজন। পিন্টারেস্ট থেকে আমরা দেখেন, আমার এখানে দেখা আছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট টোটাল ভিজিটর 1 মাসে 1800, টোটাল সেল আমার 16টা পিন্টারেস্ট থেকে, অর্ডার পেন্ডিং কতগুলো রিজেক্ট সবকিছু এখানে দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পারেন এখানে হিউজ দেওয়া আছে এখানে। তো এই একটা মাধ্যমে আপনারা মোটামুটি হতে পারেন আপনি কেন পিন্টারেস্টটা ইউজ করবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেটা করবো এখানে পিন্টারেস্টে আমাদের হচ্ছে আমরা ভিউয়ার যেরকম নিতে পারি, আমরা সেলও তেমন করাতে পারি পিন্টারেস্টের মতো। আমরা পিন্টারেস্টে কয়টা বোর্ড ক্রিয়েট করবো, এখান থেকে বোর্ড ক্রিয়েট থেকে আমরা মিনিমাম 5টা বোর্ড ক্রিয়েট করব। আমরা বোর্ডগুলো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সার্চ করে দেখে দেখে নিতে পারি কে কিরকম বোর্ড ক্রিয়েট করলো। হ্যাঁ, আমি এখান থেকে সার্চে গিয়ে জাস্ট হেলথ দিয়ে একটু সার্চ করব। সার্চ করে আমরা এখানে হেলথ রিলেটেড অনেকগুলো পিন পাবো। আমি এখানে অল পিন থেকে যদি বোর্ডে ক্লিক করি, আমি হেলথ রিলেটেড অনেকগুলো বোর্ডের নাম পাবো। যেমন এখানে হেলথ অনেকগুলো নাম আছে হেলথ দিয়ে, এখানে একজন বলছে হেলথ হেলথ হেলথ, অনেক ধরনের সিমিলার নাম পাবো, মেন্টাল হেলথ, বিউটি প্লাস হেলথ, আমরা অনেক টপিক পাবো। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এই অল পিন আমরা শুধু হেলথ দিয়ে যখন সার্চ করতেছি, এখানে আদার্স কিছু নাম আছে দেখেন, এই যে পাশে হেলথ ডিনার, হেলথ গুড, হেলথ মোটিভেশন, ওয়েট, ফুড অ্যান্ড ফিটনেস, ওয়েলনেস, হেয়ার, ইমোশনাল, হলিস্টিক কেয়ার, বেবি এডুকেশন অ্যান্ড নিউট্রিশন, এগুলো আমরা পাচ্ছি। আমরা ধরেন এখানে পাচ্ছি হেলথ অ্যান্ড ফিটনেস। এটা দিয়ে একটা বোর্ড যদি আমি করতে চাই, এইটা আমি কপি করার একটা কিওয়ার্ড আমরা পেলাম, কপি করলাম। কপি করে আমি কি করব, আমার বোর্ডে চলে যাব। বোর্ডে গিয়ে আমরা আরেকটা বোর্ড ক্রিয়েট করব হেলথ অ্যান্ড ফিটনেস দিয়ে, যেহেতু এটা একটা সার্চ কিওয়ার্ড। আমি এটা একটা বোর্ড করলাম। বোর্ড করার পরে এই রিলেটেড কিছু পিনও আমরা সেভ করে নিব। এই রিলেটেড কিছু পিনও আমরা সেভ করে নিলাম এবং ডান করে দিলাম। ব্যাস, তাহলে আমরা এরকম কয়েকটা করতে পারি। এভাবে আমরা কয়টা বোর্ড ক্রিয়েট করব, 5 থেকে 6টা বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করে আমরা যেটা করব, আমরা পাবলিশ করব এবং এই বোর্ড গুলাতে প্রতিদিন মিনিমাম 10 থেকে 15টা করে পিন সেভ করবেন। অন্যদের পিন সেভ করবেন আর কি। আপনি জাস্ট এই যে মোর আইডিয়া থেকে আপনারা সেভ করতে পারেন। এই যেভাবে ভিডিও আসবে, শুধু একটু ক্লিক করলে সেভ হবে। এভাবে দেখে দেখে শুধু সেভ করবেন, জাস্ট এভাবে সেভ করে দিবেন। প্রতিদিন 10 থেকে 15টা সেভ করবেন আপনারা। এটা হচ্ছে একটা কাজ। ওকে, তো আপনারা হচ্ছে এইভাবে প্রতিদিন 5 থেকে 10টা করে পিন সেভ করবেন। আপনাদের যে 5টা বোর্ড করবেন, 5টা বোর্ডে তাহলে 50টা পিন সেভ হবে। এভাবে যদি আপনারা 1 সপ্তাহ সেভ করেন, দেখবেন যে আপনাদের 1 সপ্তাহ পর ভিজিটর দেখাবে মিনিমাম 4 থেকে 5,000, যারা আপনার প্রোফাইলটা ভিজিট করে গেছে এবং আপনার পিনগুলো ভিজিট করে গেছে। আপনি খুব দ্রুত ভিউয়ার বাড়াতে পারবেন এই একটা মাধ্যমে। তো এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। পিন্টারেস্টে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, 5 থেকে 6টা বোর্ড ক্রিয়েট করা,
তুমি আচ্ছা রোহন ভাই, হ্যালো, বলেন। যে আপনি যে নামটা দিলেন হেলথ এন্ড বিউটি, এখন মনে করেন যে আমরা কি শুধু এখানে শুধু হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতে পারবো, অন্য কোনো? আপনার যেটা ইচ্ছা, আপনি গিফট কার্ড নিয়ে করতে পারেন, গিফট কার্ড রিলেটেড নাম দিবেন, বোর্ড গুলো গিফট কার্ড রিলেটেড করবেন। আপনি চাইলে কি মানে ধরেন একটা প্রোফাইল থাকলো কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম ইউজ করলে পাওয়া যাবে না? অনেকগুলো মনে করেন প্রোফাইলে একটা নিশ, আপনি ডিফারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। প্রোফাইলে একটাই নিশ থাকবে, একটা বা দুটো নিশ। হেলথ এন্ড বিউটি দুটো নিশ, বাট হেলথের সাথে বিউটি অ্যাডজাস্ট থাকে, এই জন্য এই দুইটা আমরা একসাথে করতে পারবো। কিন্তু এখানে আমি গিফট কার্ডের অফার দিতে পারবো না, আমি হেলথের সাথে বিউটিটা অ্যাডজাস্ট করতে পারি। এরকম টপিকের সাথে মিলাই রাখতে হবে, যেটা মোটামুটি সিমিলার। স্যার একটা ইমেল দিয়ে কয়টা প্রোফাইল ক্রিয়েট করা যাবে? একটা। স্যার একটা। হ্যালো স্যার, পার্সোনাল আইডি থেকে যদি বিজনেস আইডি ক্রিয়েট করা যায় এখানে অপশন দেখাইতেছে। হ্যাঁ, তখন আপনি পার্সোনাল থেকে বিজনেস করে নিলে দুটো একটা হয়ে যাবে, বিজনেস হয়ে যাবে। আর আমি করছি তো, আমার পার্সোনাল আইডি কি এখন বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে? হ্যাঁ, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এখন বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। কিন্তু স্যার এখানে তো দুইটাই শো করতেছে অপশনে। একটা তো আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস করলে আপনি প্রথমে প্রোফাইলটা দেখাবে, তারপরে বিজনেস পেজটা দেখাবে। ঠিক আছে, হ্যাঁ দুটো একই হয়ে গেছে, বিজনেসই হয়ে গেছে, বাট আপনার এখন ডিফারেন্ট ভাবে শুধু এক্সট্রা প্রোফাইলটা দেখাচ্ছে, এটাই। আচ্ছা, আপনাদের হচ্ছে তাহলে পরের ক্লাসের হোমওয়ার্কটা কি? তাহলে হোমওয়ার্ক হচ্ছে এফবি গ্রুপ ক্রিয়েট করা, টুইটার পোস্ট করা, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বোর্ড 6টা বোর্ড ক্রিয়েট করবেন, আর হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্লাস সেটিং গুলো করে নেবেন, প্লাস কাস্টমাইজটা করে নেবেন। যে সেটিং গুলো দেখাইছে ওই সেটিং গুলো করে নেবেন। এবার বোর্ড ক্রিয়েট করবেন 6টা, আর পিক সেভ করবেন প্রতিদিন একটা বোর্ডে, এভরিডে 50টা। এটা 50 না, 60টা দেই, 60টা সেভ করবেন প্রতিদিন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? স্যার প্রতিদিন কি নতুন নতুন ফটো আসবে? প্রতিদিনের নতুন ছবি পাবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের নেক্সট টোটাল এটা দিলাম, কিভাবে কোনটা করছি এটা দেখেন, দেখে এটা নিয়ে করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এসডাব্লিউ আপনারা। আর উপরের গুলো তো কিভাবে কোনটা করলাম ওটা দেখাই দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করেন তো।
ইন্টারেস্টের কারণে স্যার টুইটে কি স্যার নর্মাল পোস্ট করবো না স্যার কোনো প্রমোশন করবো? অফার নিয়ে পোস্ট করবেন, হ্যাশট্যাগ ওদের ট্রেন্ড থেকে ট্রেন্ড গুলো দিয়ে হ্যাশট্যাগ পোস্ট করবেন। বুঝি নাই স্যার, একবার একটু বলেন। তুষার হচ্ছে অ্যাকাউন্ট করার সময় ব্লগার লিঙ্ক না দিলে হবে, কিন্তু পরে অ্যাড করতে হবে অ্যাকাউন্ট থেকে, যেটা যেভাবে অ্যাড করা দেখাইছে ওইভাবে অ্যাড করবো। আর রাজীব হচ্ছে টুইটারে পোস্ট করবেন অফার লিঙ্ক দিয়ে, ব্লগারের লিঙ্কটা দিয়ে করতে পারেন, অফার লিঙ্ক দিয়ে করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। আর স্যার আমি যদি টেকনোলজি রিলেটেড কোনো প্রিন্টারেস্ট খুলি। বুঝি নাই কি রিলেটেড? টেকনোলজি। হ্যাঁ করতে পারো। ওকে স্যার। এক্ষেত্রে তোমার প্রোফাইলে কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখবা টেকনোলজি রিলেটেড, যেমন স্যার এই প্রোফাইলের হ্যাশট্যাগটা কোথায় সেট করব স্যার? এই যে আমি যেখানে অ্যাড করছি এখানে অ্যাড করতে পারো। টুইটারে অ্যাড করে দেবো স্যার। আচ্ছা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, তাহলে লিভ দিতে পারো স্যার। This conference is no longer being recorded. স্যার ও সামনের সপ্তাহ ক্লাস আর ইন্টার্নশিপ নিয়ে যদি একটু সংক্ষিপ্ত বলেন স্যার, আমি ছিলাম। সামনের সপ্তাহে ক্লাস আর ইন্টার্নশিপ, আপনাদের ইন্টার্নশিপের বিষয়টা অফিসে বুঝাবো, ওটা জবের সেক্টর, ওটা আমি তেমন একটা জানি না, ওটা আলাদা একটা সেক্টর আমাদের থেকে। আর হচ্ছে ইন্টার্নশিপ হচ্ছে আপনাদের কাজগুলো বুঝাবে, কি কাজ করতে হবে, কিভাবে কাজ করবেন, ওটাই ওরা বুঝাবে। সো ওটা ওদের কাজ, ওরাই বুঝাবে, ওটা আমার কাজ না, আমি ওটা বুঝাতেও পারবো না। না স্যার, ক্লাস শিডিউল জানতেন ছিলেন স্যার। রাত 9টা থেকে রাত 2টা। স্যার হ্যাঁ, রাত 9টা থেকে রাত 2টা। স্যার ইন্টার্নশিপের ক্লাসটা কয় তারিখ হবে? শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, একটা 6 দিন।